আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের আস-সুন্নাহ ট্রাস্টের এই যুবকদের নিয়ে আসরে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আহলান ওয়া সাহলান। আমাদের উদ্দেশ্য হলো যে তোমাদের জীবন চলার পথে বিভিন্ন দ্বীনি বিষয়ে প্রশ্ন থাকে, এগুলো আমরা আলোচনা করব, পর্যালোচনা করব, বোঝার চেষ্টা করব। উদ্দেশ্য কারো সমালোচনা করা নয়, উদ্দেশ্য নিজেদের জীবন গড়া। কারণ যুবকেরাই সমাজের সম্পদ, যুবকেরই শক্তি থাকে। যুবকেরা ভালো হতে চায়, ভালো করতে চায়, তবে জানার অভাবে অনেকেই ভুল করে, জানার অভাবে মানতে পারে না, জানার অভাবে ভুল জেনে ভুল পথে চলে যায়। এজন্য আমরা যেন কোরআন সুন্নাহর আলোকে সহিহ কথাগুলো জানার চেষ্টা করতে পারি, সে উদ্দেশ্যে এখানে বসছি। এখন আমরা তোমাদের প্রশ্নগুলো শুনবো এবং পর্যালোচনা করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্ন হলো, আমি তো নামাজ পড়ি, তো আমার ফ্রেন্ড সার্কেল যারা নামাজ পড়ে না এবং বড় ভাই যারা নামাজ পড়ে না, তো তাদের কি গাফলতি আছে? আরেকটা প্রশ্ন আছে যে আমার মাঝে মাঝে নামাজ কাজে চলে যাচ্ছে, তো আমার কি গাফলতি আছে? ধন্যবাদ। নামাজ যে কারণে পড়ি না, সেটা প্রথম কারণ হলো নামাজ যে আমার কত মজার জিনিস এটা আমরা বুঝি না। কথা বুঝেছ? আমরা মনে করি নামাজ একটা বোঝা। অনেকে রোজা রাখে, নামাজ পড়ে না, আছে না? কারণ রোজা না খেয়ে থাকো, যাক আল্লাহর জন্য সারাদিন না খেয়ে থাকো, যুবক মানুষ না খেয়ে থাকে, একটা কষ্টের কথা নাই। কিন্তু নামাজ, এই জামা কাপড় পরো, ওযু করো, একটা বোঝা মনে হয়। তো এক্ষেত্রে তোমাকে প্রথমত বুঝতে হবে যে নামাজ কত মজাদার। যখন এটা বুঝবে তুমি থাকতে পারবে না। যেমন আমাদের জীবনের সবচেয়ে কঠিন কাজ, তোমরা হয়তো আমার মুখে শুনেছো, সেটা হলো খাওয়া। খাওয়া আমরা মাত্র 10 মিনিট গালের ভিতর খাবার নেড়ে মজা পাই, এই তো। কিন্তু খাওয়ার আগে টাকা উপার্জনের অনেক কষ্ট, খাবারের বাজার করা অনেক কষ্ট, রান্না করা অনেক কষ্ট, খাওয়ার পরে গ্যাস অ্যাসিড অনেক কষ্ট, বাথরুমে যাওয়া অনেক কষ্ট। এখন তোমরা কি, যেহেতু খাওয়ার আগে পর অনেক কষ্ট, কাজে খাওয়া বাদ দেবো, এখন তো ঘাস টাস যা পায় অল্প একটু কামড় দেবো আর খাবো না, এরকম কেউ নিয়ত করবা কিনা? 10 মিনিটের মজাটা এত ভালো লেগেছে তোমার, কোনোভাবে এটা তুমি ছাড়তে পারছো না। তো নামাজ পুরোটাই মজা। আল্লাহর সাথে কথা বলা, আল্লাহর কাছে দাঁড়ানো, আল্লাহর কাছে দোয়া করা, এই মজাটা তোমাকে বুঝতে হবে। এটা প্রথম। দ্বিতীয়ত, আমরা মনে করি নামাজ আল্লাহর কাজ। নামাজ আল্লাহর কাজ না, আমার কাজ। নামাজ পড়লে আমার উপকার হয়, আমার মন শক্ত হয়, আমার আচরণ ভালো হয়, আমি দুনিয়ায় সফল হবো, আখিরাতে সফল হবো। তৃতীয় হলো, নামাজকে আমরা কঠিন মনে করি। যারা নামাজ পড়েন না, অনেক সময় নামাজকে কঠিন মনে করে, যে সূরা কেরাত শিখে এটাকে অনেক কষ্ট। মূলত নামাজ সবচেয়ে সহজ ইবাদত। কারণ তুমি সূরা জানলে ভালো, না জানলে সূরা বাদ দিয়ে পড়বে, এরপরে যেটুক জানো সেটুক পড়বে, শিখতে থাকবে। এই নামাজ সহজ, আমার উপকারী এবং আমার জন্য সবচেয়ে কল্যাণময় এবং এটা সবচেয়ে মজাদার, এই কথাটা আমাদের ভালো করে বুঝতে হবে। তোমাদের বন্ধুদেরকে এটা বোঝানোর চেষ্টা করবে। অনেকে বুঝতে চাইবে না, কারণ আমাদের দুনিয়াতে সবচেয়ে বেশি শান্তি পায় মায়ের সাথে কথা বলে, নাকি বলো? মা যখন ডাকে, খেতে দেয়, বসে। অনেক দুষ্টু ছেলে আছে, মার কাছে যেতে চায় না, আছে না? কারণ এই মজাটা সে এখন বুঝতে পারেনি। বুঝলে তখন সে আর এটা ছাড়তে পারবে না। এই জন্য তোমাদের দায়িত্ব হলো, প্রথম কথা, তোমার বন্ধুদেরকে নামাজের কথা বলা, যে ভাই নামাজ সবচেয়ে সহজ এবং সবচেয়ে উপকারী। তুমি কিছু না পড়ো, ফরজ নামাজটা পড়ো, সূরা কেরাত না জানো, দাঁড়িয়ে যতটুক পারো পড়ো। এতে তুমি নিজে তোমার জীবনে শান্তি পাবে, মনের অস্থিরতা চলে যাবে, অন্তরে শক্তি পাবে, আল্লাহ দোয়া কবুল করবে এবং এর মাধ্যমে তুমি দুনিয়া এবং আখিরাতে সফলতা পাবে। দ্বিতীয়ত, একটা জিনিস বুঝতে হবে, কেউ যদি তোমার ভালো করে, কল্যাণ করে, উপকার করে, তার একটু থ্যাংক ইউ দিতে এমনি মনটা চাই, তার প্রতি একটা কৃতজ্ঞতার অনুভূতি মনে এমনি আসে। এটা কিন্তু মানে মানবীয় প্রকৃতি। কেউ একটা বিপদে পড়েছো, তোমাকে হেল্প করেছে, তখন তোমার মনটা চাবে যে ওকে একটা কিছু থ্যাংক ইউ দিই। তা আমাদের সবচেয়ে উপকার করেছেন আল্লাহ তাআলা, কাজে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ আমাদের সবচেয়ে বড় আনন্দের বিষয় হওয়া উচিত। তোমরা যারা নামাজ মাঝে মাঝে কাজা করে ফেলো, তাদের এটাও কিছুটা অবহেলার কারণে। অনিচ্ছাকৃত যদি কখনো কাজা হয়, অর্থাৎ তুমি সময় মতো ঘুমিয়েছো, নিয়ত আছে ঘুম থেকে উঠে নামাজ পড়ার, ঘুমটা ভাঙিনি, এটা মানে সওয়াব নষ্ট হলেও, বরকত নষ্ট হলেও গুনাহ হবে না। তোমার ইচ্ছা থাকা সত্ত্বেও ঘুমটা ভাঙিনি। আর ইচ্ছা করে নামাজ করা খুবই গুনার কাজ, খুবই অন্যায় কাজ। এই গুনার অনুভূতি যত জোরালো হবে, নামাজ তুমি কাজা করতে পারবা না। যেমন তুমি এখন, আমরা অনেকেই ধূমপান করে,
ওই প্যাকেটে লেখা আছে ধূমপানে বিষ পান, ধূমপানে মৃত্যু আনে, লেখা আছে না? ওটা প্যাকেটটা খুলে দিয়ে ধূমপান করে। তার মানে ওই কথাটা সে বিশ্বাস করেনি। কিন্তু ধূমপানে মৃত্যু আনে কথা যখন বিশ্বাস হয়ে যাবে, তখন কিন্তু আর সে কখনোই ধূমপান করতে পারবে না। যেমন আগুনে হাত পড়ে, এই কথা তার বিশ্বাস হয়েছে, তো আগুনে হাত দিতে পারে না। তো তোমাকে এই এবার আল্লাহর কাছে হাজিরা না দিলে আমি যে কি ক্ষতিগ্রস্ত হব, এটা যখন মনে গভীর হবে, দেখবে ঘুমিয়ে থাকতে পারবে না, ঘুম এমনি ভেঙে যাবে। যেমন ঢাকা যাওয়ার প্ল্যান আছে, গাড়ি রাত 4টেই, ঘুম এমনি ভেঙে যায়। অভিজ্ঞতা আছে না? কিন্তু নামাজ কাজা হলে লস হবে, মুখে মুখে স্বীকার করি, কিন্তু ঘুম ভাঙে না, মানে ওটা ইমানে যায়নি এখনো। ঠিক আছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম চঞ্চল। স্যার, আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, বর্তমান সময়ে আমরা অধিকাংশ লোকেই মোবাইল ফোন ব্যবহার করি। তো মোবাইল ফোন ব্যবহার করার সময় যখন আমরা কল রিসিভ করি বা ডায়াল করি, প্রথমে আমরা হ্যালো কথাটি বলে নিই, এরপরে সালাম দিই। আবার অনেক সময় দেখা যায় যে সালামই একসাথে দিই, দুইজনই, অর্থাৎ ডায়ালকারী এবং রিসিভকারী একই সাথে সালাম দিই, আবার একই সাথে উত্তর দিই। এখানে কে সালাম দেবে আর কে সালামের উত্তর দেবে, বা হ্যালো শব্দটি আগে ব্যবহার করা যাবে কি সালামের আগে? ধন্যবাদ, অনেক সুন্দর প্রশ্ন। একজন বলছে ফোনে, তখন প্রথম নতুন নতুন এই TNT ফোন আসছে, বলছে হ্যালো, সে হেলছে, বলছে হ্যালো, আরে হেললাম তো অনেক, কথা বুঝতে পেরেছ? আসলে এটা ওই শুনতে শুনতে আমাদের প্রচলন হয়ে গেছে। মুসলমানের উচিত কথার শুরুতে সালাম বলা। অনেকে আছে আলহামদুলিল্লাহ, তারা হ্যালো বলেন না, তারা রিসিভ করে আসসালামু আলাইকুম বলেন। এক্ষেত্রে সালাম আগে বলা উচিত রিসিভারের, কারণ উনি তো কল করেছেন, ইনি রিসিভ করবেন কি না করবেন বলতে পারছেন না। এ যদি হ্যালো বলে তখন উনি সালাম বলবেন, কিন্তু এর হ্যালো না বলে প্রথমেই নিজেকে আসসালামু আলাইকুম বলা, এরপরে যিনি করবেন ওয়ালাইকুম আসসালাম বলবেন। তবে যদি দুজনেই সালাম বলে ফেলে, এটা সাধারণত বলে না, হ্যালো না বললে ওই ব্যক্তি কিন্তু কথা বলে না। কথা বুঝতে পেরেছো? এই জন্য তুমি যদি প্রথমে ধরে আসসালামু আলাইকুম বলো, তাহলে উনি ওয়ালাইকুম সালামই বলবেন। তারপর যদি দুজনেই সালাম হয়, দুজনে ওয়ালাইকুম বলাতে কোনো দোষ নেই। দুজনে একসাথে সালাম বলে ফেলেছেন, দুইজনে অপরস্পরের সালামের উত্তর দিয়েছেন, এটা ভালো, সমস্যা নেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জনাবের নিকট আমার প্রশ্ন হলো, ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা এবং এখানে সমস্ত জ্ঞান বিজ্ঞান সম্পর্কে আলোচনা রয়েছে। সত্ত্বেও বর্তমান বিশ্বের মুসলিমরা বিজ্ঞান তথ্য প্রযুক্তিতে কেন পিছিয়ে আছে? বিধর্মীরা তারা উন্নতি চরম শিখরে আরোহণ করতেছে এবং তারা তথ্য প্রযুক্তি দিয়ে মুসলমানদেরকে নির্যাতন করতেছে। মুসলমানদের এখানে এই অধপতনের কারণ সম্পর্কে একটু জানতে চাচ্ছি। ধন্যবাদ। মুসলমানরা পিছিয়ে আছে এরকম নয়, মুশকিল হলো মুসলমানদের যে সরকার রাষ্ট্রগুলো, সেই সরকার রাষ্ট্রগুলো তথ্য জ্ঞান প্রযুক্তির প্যাট্রোনাইজ করছেন না, তারা এগুলোকে সাপোর্ট করছেন না, সমর্থন করছেন না। এই জন্য অনেক মুসলমান যারা ভালো তথ্য প্রযুক্তি জ্ঞান বিজ্ঞান সায়েন্সে এগিয়েছেন, তারা অনেক সময় বিদেশে চলে গিয়েছেন, সেখানে তারা ভালো সেবা দিচ্ছেন, কিন্তু তাদের সেবাটা মুসলিম সমাজ পাচ্ছে না, কারণ তারা সেখানে মূল্যায়ন পেয়েছেন, এখানে মূল্যায়ন পাননি। যেটা বলেছে, ইসলাম জ্ঞান চর্চা উৎসাহ দিয়েছে। মুসলমানরা জ্ঞান চর্চা যতদিন কোরআন সুন্নাহ ধরেছিল, যতদিন মুসলমানদের ভিতরে কোরআন সুন্নাহ ইসলামী আমল আখলাক ছিল, ততদিন জ্ঞান বিজ্ঞানেও ভালো ছিল। যখন কোরআন সুন্নাহ চর্চা কমে গেছে, তখন জ্ঞান বিজ্ঞানেও কমে গেছে। এটা হলো ইউরোপের উল্টো। ইউরোপে যতদিন খ্রিস্টান ধর্ম অর্থাৎ চার্চ কন্ট্রোল করেছে, ততদিন কোনো বিজ্ঞান সাহিত্য সংস্কৃতি গড়ে ওঠেনি। কোনো বিজ্ঞান গবেষণা করলেই তাকে মেরে ফেলা হতো, পুড়িয়ে ফেলা হতো, ইনকুইজিশন করা হতো। যখন রেনেসার পরে ধর্মকে ছাঁটাই করে দেওয়া হলো, সমাজ ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থা থেকে সেকুলারিজমের জন্ম হলো, এরপর থেকে ওই দেশগুলোতে মানে বিজ্ঞান প্রযুক্তি বাড়তে লাগলো। আর মুসলমানদের ঠিক উল্টো, মুসলমানরা যতদিন কোরআন সুন্নাহ ইসলামী সমাজ তাদের ভিতরে ছিল, ততদিন জ্ঞান গবেষণাও ভালো ছিল। বিজ্ঞান নিয়ে, দর্শন নিয়ে, সাহিত্য নিয়ে, মেডিসিন নিয়ে, ফিজিক্স নিয়ে, জিওগ্রাফি নিয়ে মুসলমানরা লিখেছেন বেশি। কখন? যখন সমাজগুলো ইসলামী চিন্তা চেতনায় বেশি প্রভাবিত ছিল। এখন আমরা পিছিয়ে গেছি যুগের আবর্তনে, এটা হতেই পারে। এটা থেকে উত্তরণের উপায় তো একার হাতে না, এটা আমরা চেষ্টা করব জ্ঞান বিজ্ঞান চর্চা করার। যারা ইসলামী জ্ঞানী তারা এগুলো উৎসাহ দিবেন। তবে সামগ্রিক ব্যবস্থার পরিবর্তন না হলে এটা বেশি হবে না, এটা হলো প্রথম কথা।
দ্বিতীয় আরেকটা বিষয় আছে, একবার আমি সৌদি আরবে থাকার সময়, সৌদি আরবে তখন খুব নামকরা বিশ্ববিদ্যালয় ছিল কিং ফাহাদ ইউনিভার্সিটি অফ পেট্রোলিয়াম অ্যান্ড সম্ভবত টেকনোলজি, এই ধরনের পেট্রোলিয়াম ইউনিভার্সিটি বলে আমরা বলতাম, জামিয়াতুল পেট্রোল। এটা হলো দাম্মামে, সৌদি আরবের পূর্ব অঞ্চলে। ওই বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর আসলেন। তখন সৌদি আরবে প্রযুক্তি ব্যাপারে উনি শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় বলা হতো। এখন আরো কিছু বিশ্ববিদ্যালয় হয়েছে। আমাদের ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় উনি এবং আরো কয়েকজন বিজ্ঞানী বা এক জায়গায় আমাদের একটা সেমিনার করবেন। তাদেরকে প্রশ্ন করা হলো যে আপনারা এত টাকা দিয়ে প্রযুক্তি না কিনে নিজেরা গবেষণা করে প্রযুক্তি বানান না কেন? কথা বুঝেছ? তখন উনি একটা মজার কথা বললেন যে দেখেন, গবেষণার ক্ষেত্রে রেড লাইন আছে। কোন পাশ্চাত্য যারা তথ্য প্রযুক্তি নিয়ন্ত্রণ করে, সায়েন্স এবং টেকনোলজি নিয়ন্ত্রণ করে, তারা আমরা এই রেড লাইনের উপরে কখন উঠতে দেবে না। আমরা আরব দেশে, মুসলিম দেশে যে গবেষণা হয়, প্রতিটি তথ্য তাদের কাছে আছে। আমরা যখন তথ্য প্রযুক্তিতে গবেষণায় ওই রেড লাইনের উপরে চলে যাব, যে কোনো মূল্যে তারা এটা বন্ধ করে দেবে, আমাদের এগোতে দেবে না। একান্ত গোপনে কেউ যদি কিছু করে অস্থায়ীভাবে, সেটা ভিন্ন কথা। এই জন্য সরকারগুলোও খুব বেশি দূরে যেতে পারে না, ওই ইউরোপ এবং পাশ্চাত্য শক্তির চাপ থাকে। সামগ্রিকভাবে তারা চায় যে টেকনোলজি তাদের নিয়ন্ত্রণে থাকবে, তারা বিক্রি করবে, আমরা কিনবো। এমনকি আমাদের খাদ্যের টেকনোলজি এখন তাদের হাতে চলে যাচ্ছে। বায়োফুড তারা আবিষ্কার করবে, তাদের কাছে কিনে আমাদের খেতে হবে। কথা বুঝতে পেরেছ? এটা সামগ্রিক আন্তর্জাতিক বাণিজ্যিক সাম্রাজ্যবাদ, এর ভিতর দিয়ে মুসলমানরা এগোচ্ছে। যে সকল দেশে মুসলমানদের রাজনৈতিক স্ট্যাবিলিটি কিছুটা আছে, যেমন মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, কিছুটা হলো ইরান, এই সকল দেশে মুসলমানরা প্রযুক্তি, বিজ্ঞান, গবেষণা, শিক্ষায় অন্যান্য দেশের থেকে ভালো এগিয়েছে। কারণ দেশে যদি শান্তিপূর্ণ পরিবেশ না থাকে, স্ট্যাবিলিটি না থাকে, নিরাপত্তা না থাকে, জনগণ এগোতে পারে না। আসলে কোনো দেশের উন্নতি সরকার করে না। সরকার শুধু নিরাপত্তা এবং ইনসাফ দেবে, যার যতটুকু যোগ্যতা আছে এগোতে দেবে, তখন মানুষ দ্রুত এগোতে থাকে। মানুষ দৌড়ায়, শুধু পথের ইটগুলো সরিয়ে দিতে হয়। তো এই জন্য কোনো কোনো মুসলিম দেশ এগোচ্ছে, ইন্দোনেশিয়া ভালো এগোচ্ছে, মালয়েশিয়া মোটামুটি ভালো, তুরস্ক খুব ভালো এগোচ্ছে। বরং তুরস্ক যখন ফুল সেকুলার ছিল, তোমরা জানো কিনা, সিক ম্যান অব ইউরোপ, ইউরোপের রুগ্ন মানুষ কাকে বলা হতো? কখন বলা হতো? সেই 1900 সালের শুরু থেকে। তখন কামাল আতাতুর্ক বললেন, আমাদের সকল অসুস্থতার মূল হলো ধর্ম। ধর্ম ধরো আর কাটো, টুপি দেখলে কাটো, দাড়ি দেখলে কাটো, নুরা দেখলে কাটো, নামাজ দেখলে কাটো, কোরআন দেখলে কাটো, কেটে 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 ধর্ম উনি সব শেষ করে দিলেন। উনি সেকুলার বলতে ধর্ম একেবারে সম্পূর্ণ মুক্ত সেকুলার হওয়ার চেষ্টা করলেন। এরপরেও প্রায় 100 বছর তুরস্ক সেকুলারই থাকলো, কিন্তু কোনো উন্নত করতে পারল না। তুরস্ক দাড়ি চেঁচে ফেললো, বোরকা খুলে ফেললো, টুপি খুলে ফেললো, হাফ প্যান্ট পরে ফেললো, জার্মানির সংবিধান নিয়ে নিল, ইটালির সংবিধান নিয়ে নিল, বাইরে পোশাকে আশাকে পুরো ইউরোপের হয়ে গেল। কিন্তু অর্থনীতিতে ইউরোপের সিকম্যানই থেকে গেল। যখন ইউরোপে ইসলামপন্থী সেকুলাররা আসলো, ধর্মীয় মূল্যবোধের প্রমোট করলো, মানুষের ভিতরে একটা নিরাপত্তা বোধ জাগিয়ে দিল, তারা বিজ্ঞান, প্রযুক্তি এবং অর্থনীতি সবকিছুতেই ভালো করেছে। তাদের স্ট্যাবিলিটি আছে। আর স্ট্যাবিলিটি যখন থাকবে না, তখন আর এই উন্নতিটা এগোতে পারবে না। আর জরুরি কোনো প্রশ্ন বা সম্পূরক কোনো প্রশ্ন? জি, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন। সম্পূরক প্রশ্ন করতে চাচ্ছে তোমাদের ভাই, যে আল্লাহ তো বলেছেন যে আমানু আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছে, আমল করেছে, তাদেরকে দুনিয়াতে স্থলাভিষিক্ত করবেন, যেমন আগের লোকেদের স্থলাভিষিক্ত করছিলেন। আর তারপরে তাদের দিনটা, যে দিন আল্লাহ পছন্দ করেছেন, সেটা তাদের পালন করতে সক্ষমতা দেবেন, কেউ তাদের পালনে বাধা দেবে না। হ্যাঁ, তারপরে আমরা তাদের ভীতিটাকে নিরাপত্তায় পরিণত করে দেবেন। ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাইআ, তারা আমার ইবাদত করে শিরিক করবে না। এখানে তোমরা অনেক দিকে ভুল করো, বা মানুষও ভুল করে।
আল্লাহ তাআলা এই যে ওয়াদা করেছিলেন এটা 30 বছরের জন্য নাকি না 300 বছরের জন্য 3000 বছরের জন্য কেমন কিয়ামত। তোমাকে বুঝতে হবে যারা বলে যে ইসলাম নেই, ইসলামী রাষ্ট্র নেই, সমাজ নেই, ইসলাম উঠে গেছে, 30 বছর ছিল, 60 বছর ছিল, 1000 বছর ছিল, 1500 বছর ছিল, তারা বলতে চায় প্রকারান্তে একটা যে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাউজুবিল্লাহ ব্যর্থ নবী ছিলেন, তার এই এত কষ্টের দেওয়া দিন মাত্র 30 বা 50 বা 100 বা 300 বা 1500 বছর পরে শেষ হয়ে গেছে। কথা তো ঠিক না। অথবা এখনো মুসলমানরা আছে, আল্লাহর ওয়াদা নষ্ট হয়ে গেছে, এটাও তো ঠিক না। আল্লাহ এখানে কি কি বলেছেন বোঝো। আল্লাহ তোমাদেরকে পৃথিবীতে স্থলাভিষিক্ত করবেন, আগের লোকেদের উপরে তোমাদের এখানে জায়গা করে দেবেন, তোমাদের দিনটা তোমাদের জন্য পালন সক্ষমতা দেবেন, তোমাদের ভয়টাকে নিরাপত্তা করে দেবেন, তোমরা আমার ইবাদত করবে, শিরিক করা লাগবে না। তো এটা এখনো আছে। তুমি এবং সারা বিশ্বে মুসলমানরা ইবাদত করতে যে বাধা দারুল হারবে ছিল, মুসলমানদের না ইবাদত করতে দেওয়া হতো না, শিরিক করতে বাধ্য করা হতো, বা এই জাতীয় দিন পালন করতে গেলে ভয় লাগতো, আজান দিতে পারতো না, এই ভয় আমাদের আর নেই। আল্লাহ তাআলা অন্তত পৃথিবীতে অনেক জায়গা করে দিয়েছেন যেখানে নিরাপদে মুসলমানের ইবাদত করতে পারছে। কথা বুঝতে পেরেছ? পাশাপাশি এই তামকিনের পূর্ণতা, অর্থাৎ আমরা মিনিমাম তামকিন আমাদের কন্টিনিউ করছে, কিন্তু ম্যাক্সিমামের জন্য আমাদের আমল হবে। এটা তো আল্লাহ কোরআন অন্য জায়গায় বলেছেন, যে কি বলেছেন, ফাইন ইয়াকফুর বিহা হাউলা ফাকাদ ওয়াক্কালনা বিহা কওমান লাইসু বিহা বিকাফিরিন। আল্লাহ ইসলামকে তো আরবদের জন্য দেননি, বাঙালিদের জন্য দেননি, বিশ্বের মানুষের জন্য দিয়েছে। যখন একটা জাতি দ্বীনের সাথে তার অবিশ্বস্ততার পরিচয় দেবে, দ্বীন দাবি করে মুসলমান কিন্তু দ্বীন তাদের থাকবে না, আল্লাহর নিয়ামত পাওয়ার যোগ্যতা হারাবে, ইসলাম হারাবে না, এই ইসলাম অন্য জাতির কাছে চলে যাবে, তারা পূর্ণ তামকিন পাবে আর বাকিরা কান্নাকাটা করবে, কিছু পাবে। কথা বুঝেছো? এটা তোমরা যুগে যুগে তাকাও, প্রথমে আল্লাহ দিন দিলেন আরবদের হাতে, ঠিক না? আরবরা পূর্ণ পেল তামকিন, এরপর আরবদের ভিতরে দিনই আখলাক কমে গেল, তখন ইরানের লোকেরা, পার্সিয়ানরা তামকিন পেল, পার্সিয়ানরা একসময় বিভিন্নভাবে খারাপ হয়ে গেল, আল্লাহ তুর্কিদের হাতে ক্ষমতা দিয়ে দিলেন যে পূর্ণ তামকিন তোমাদের, পূর্ণ ক্ষমতাটা তোমাদের, বাকিরা আছে কম বেশি। তুর্কিরা একসময় অবহেলা করে হারিয়ে ফেললো, তখন ভারতের মুসলমানদের কাছে অনেক রকমের তামকিন আল্লাহ তাআলা দিলেন, ভারত হারিয়ে ফেললো, আরবে গেল, তুরস্কে গেল, হয়তো 50 বছর পরে আমেরিকায় যাবে, ইউরোপে যাবে। ইউরোপে আমেরিকায় দুটো বিষয় আছে বা কয়েকটা বিষয় আছে। এক নম্বর হলো ইউরোপে ইসের কারণে, আধুনিক তথাকথিত সভ্যতার কারণে পরিবার ব্যবস্থা ভেঙে গেছে, বিয়ে শাদী কম হয়ে গেছে, জনসংখ্যা ডিক্রিজিং, জনসংখ্যা মাইনাস, কমছে। এটা তো আনন্দের ব্যাপার বাংলাদেশের জন্য নাকি? হ্যাঁ, কিন্তু ওদের জন্য মহা দুঃসংবাদ, মানে সুনামির চেয়েও দুঃসংবাদ। কারণ জনসংখ্যা যদি কমে, দেশের শিল্প, কল কারখানা, বাণিজ্য, এগুলো ইন্ডাস্ট্রি কে চালাবে? প্রতি বছর কয়েক লক্ষ মানুষ রিটায়ার করছে, শিল্প, ইন্ডাস্ট্রি, বিজ্ঞান, শিক্ষা, ওখানে আবার কয়েক লাখ লোক যেতে হবে না? কিন্তু নেই। কথা বুঝছো? যে কারণে সেখানে শূন্যতা পূরণ করতে কোনো না কোনোভাবে মানুষ যাবে, এবং এই মানুষ যাওয়ার ভিতরে মুসলমানরা একটা বড় অংশ। দ্বিতীয়ত, সেসব দেশে যাওয়ার পরে অন্যান্য অনেক ধর্মের মানুষেরা তাদের সাথে মিশে যায়, পরিবার অবস্থাকে না, অশ্লীলতা ইত্যাদির ভিতরে ঢুকে যায়, মুসলমানদের একটা অংশ ঢোকে, বাকি অংশ পরিবার টিকিয়ে রাখে, সন্তান বাড়তে থাকে, তাদের মুসলিমদের জনসংখ্যা বাড়ে। ইউরোপ আমেরিকার যারা মুসলমান হয় তারাও পরিবারমুখী হয়ে যায়, অশ্লীলতার থেকে দূরে থাকে, তাদের সংখ্যা বাড়ে, এবং এটা কম না। তো এই জন্য যদিও মনে করো বিভিন্ন ঘটনায় ইসলামের বিরুদ্ধে কলঙ্ক আসছে, মানুষের ভিতরে ইসলাম গ্রহণ কমে যায়, ইসলাম বিরোধী মনোভাব আসছে, এগুলো আসে, তারপরেও সেসব দেশে ইসলামের প্রচার ঘটছে। এটা হলো একটা দিক। আরেকটা হলো ইউরোপ এবং আমেরিকা, পাশ্চাত্য ওয়েস্টের ধর্ম ছিল খ্রিস্ট ধর্ম, কিন্তু বর্তমানে কিন্তু খ্রিস্ট ধর্ম সেখানে নেই, যদিও নামে ভ্যাটিকান ট্যাটিকান অনেক কিছু আছে, মানুষ খ্রিস্টান আছে। শিক্ষিত মানুষেরা খ্রিস্ট ধর্ম মোটো পছন্দ করে না, নাস্তিক নয় কিন্তু ধর্মবিরোধী। কারণ বাইবেল যারা পড়ে, বাইবেলের ভিতরে এত অনেক অনেক নোংরা জিনিস আছে, আল্লাহ মাফ করেন, যে কোনো শিক্ষিত মানুষ, বোদ্ধা মানুষ এটা পড়লে সে আর এই ধর্মের কাছে যেতে পারে না। আমাদের দেশে নাস্তিকরা যা বলে তা তো কোরআন পড়ে বলে না, তারা ওই পাশ্চাত্যের নাস্তিকদের কথাগুলো নকল করে, শুধু যে এইসব কথা যে কোরআনে নেই, এগুলো যে কোরআন, ইসলাম যে এসে সম্পূর্ণ ভিন্ন জিনিস দিয়েছেন, তারা তা জানেন না। যাই হোক, যে কারণে
যে ইসলাম অন্যান্য এলাকাতে মুসলমানদের অবহেলার কারণে দুর্বল হয়ে গেছে, হয়তো 50 বছর পরে তোমরা বেঁচে থাকতে ওটা ইউরোপ আমেরিকাতে অনেক শক্তিশালী হয়ে যাবে। আল্লাহর তামকিন অব্যাহত থাকবে, তবে মুসলমানরা যারা অন্যায় করে তারা শাস্তি পাবে। বুঝতে পেরেছ? জি। আসসালামু আলাইকুম স্যার, আমি শফিকুল ইসলাম। আমার প্রশ্নটি হলো যে আল্লাহ তাআলা বিবাহের ক্ষেত্রে কোনো বয়স নির্ধারণ করেননি, কিন্তু আমাদের বাংলাদেশ সংবিধানে ছেলেদের ক্ষেত্রে 21 বছর এবং মেয়েদের জন্য 18 বছর নির্ধারণ করেছে। কেউ যদি এটা লঙ্ঘন করে সে শাস্তিযোগ্য অপরাধ করলো। এটা থেকে বাঁচার জন্য কেউ যদি জন্ম নিবন্ধনে বয়স কমায় দেয়, এটা ইসলামের দৃষ্টিতে কেমন হবে, এটা আমি জানতে চাই। প্রথম কথা, জন্ম নিবন্ধনে বয়স কমানো এটা মিথ্যা। আমরা কোনো মিথ্যাকে সত্য বলবো না। আর 18 বছরে বিবাহ সাধারণত একেবারে খুব সমস্যা না, 18-20 বছরে বিবাহ, কিন্তু বাস্তবে আমাদের দেশে বিবাহ অনেক পরে হচ্ছে। এজন্য সরকার যেটা আইন করেছেন এটা খুব একটা ভালো করেননি। সরকারে একটা প্রস্তাব উঠেছিল 16, মেয়েদের জন্য 16কে বয়স করা, ছেলেদের জন্য, এটা ছিল যৌক্তিক বয়স। প্রবলেম হয়েছে, আমরা তো, তোমরা জানো কিনা, মেডিসিনের ক্ষেত্রেও যে মেডিসিন ইউরোপের মানুষদের কাজ করে ওটা এশিয়ার মানুষদের কাজ নাও করতে পারে। তাহলে সামাজিক ব্যবস্থাপনায় ইউরোপের জন্য যেটা ফিট আমাদের জন্য ফিট নাও হইতে পারে। কিন্তু আমাদের দেশের সমাজবিজ্ঞানীরা বা রাজনীতিবিদরা ইউরোপ আমেরিকার ওষুধটা একেবারে হুবহু আমাদের খাওয়াতে যান, যাতে অনেকটা রোগ বেড়ে যায়। সেটার একটা হলো, যেমন মনে করো, এই বিষয়টাই বোঝো, ইউরোপ আমেরিকাতে বিবাহের জন্য নানাবিধ আইন কানুন করেছে, করার কারণে ইউরোপ কিন্তু অনেক বিষয় উন্নত, সব বিষয় উন্নত, একটাতেই তারা শেষ হয়ে গেছে, যেটা তাদের মৌলিক ক্যান্সার, ক্রনিক ক্যান্সার। সেটা কি? তা পরিবার নষ্ট হয়ে যাওয়া। আগামী 100 বছরের ভিতরে ইউরোপ ধ্বংস হবেই হবে। কি জন্য? মানুষ থাকবে না। মনে করো, আমি অনেক আগে একটা আর্টিকেল পড়ছিলাম, দ্য এন্ড অব ইউরোপ, বা এই ধরনের আর্টিকেলটা ফ্রেন্ডস অব ইউরোপ নামে একটা ব্রাসেলস ভিত্তিক এনজিও এটা লিখছিল, আমাদের ইন্ডিপেন্ডেন্ট পত্রিকায় পড়ছিলাম। তারা বলছে যে ইউরোপের দেশগুলো কিন্তু ওয়েলফেয়ার স্টেট, তারা নাগরিকদের যে সেবা দেয় আমেরিকা তা দেয় না, মানে মার্কিন যুক্তরাষ্ট্র দেয় না। এখানে অনেকেই 55 বছর বা এরকম বয়সে রিটায়ার করে অনেক দেশে, এবং রিটায়ারমেন্টের পরে মরণ পর্যন্ত তার সকল খরচ কে দেয়? রাষ্ট্র বহন করে। এখন রিটায়ারমেন্টের বয়স কমানো হয়েছে, রিটায়ার্ড জীবিতদের মানুষের আয়ু বাড়ছে। রিটায়ার করার মানে সে জামাই হয়ে গেল, মরণ পর্যন্ত তাকে জামাই আদর করতে হবে, ঠিক না? জামাইয়ের খরচটা কে চালাবে? ছেলে। কিন্তু মানে নতুন চাকরিতে যারা যাবে ওদের দেশে ট্যাক্স বেশি নেওয়া হয়, প্রায় 50% ট্যাক্স নেওয়া হয়। ট্যাক্সের টাকা দিয়ে জনগণের কল্যাণ করা হয়। তো এখন জামাইয়ের সংখ্যা দ্রুত বাড়ছে, কিন্তু ছেলের সংখ্যা দ্রুত কমছে। এর প্রথম হলো অর্থনীতি আহত হচ্ছে, দ্বিতীয় হলো শিল্প কল কারখানা লোক পাওয়া যাচ্ছে না, বাইরে থেকে লোক নিতে হবে, তৃতীয় হলো এইভাবে চললে অর্থনীতি আরো ক্ষতিগ্রস্ত হবে, এবং এক পর্যায়ে ইউরোপকে মানে মানুষের অভাবে জনশূন্য হয়ে যেতে হবে। কারণ মানুষ যখন কমতে থাকে, এই কমা যখন অব্যাহত থাকে, এখন নাই দেখছো 10 লাখ, কিন্তু 50 বছরের মাথায় 10,000 হয়ে যাবে। কথা বুঝছো না? অথচ যে কারণে পাশ্চাত্য সভ্যতা সব ভালোর পাশাপাশি নষ্ট হয়েছে, সেই অশ্লীলতা, বেহায়াপনা এবং পারিবারিক বন্ধন নষ্ট করার যে বিষয়গুলো আমাদের সমাজে ঢোকানো হচ্ছে। কথা বুঝতে পেরেছ? বাল্যবিবাহ খারাপ, এটা যেমন ঠিক, আবার বাল্যবিবাহ বলতে 18 বছর পর্যন্ত বিবাহ বন্ধ রাখা এটা ভুল, এটাও ঠিক। বিষয়টা বোঝো, বাল্য বলতে আমাদের সমাজে কি বোঝানো হয়? 18 কম বা 21 কম। বলো তো, আমরা সহ, রবীন্দ্রনাথ সহ, লিও টলস্টয় সহ, ফ্রয়েড সহ, এই যে যত বিশ্বের যত দার্শনিক, বৈজ্ঞানিক, পণ্ডিত, আইনস্টাইন সহ, তারা তাদের মায়েরা কি 18 পরে বিয়ে করেছে, 18 আগে বিয়ে করেছে? 18 আগে। এরা সবাই বাল্য বিবাহের সন্তান। আমাদের থিওরি কি? 18 আগে বিয়ে হলে সন্তান অসুস্থ হয়, তার মানে অসুস্থরাই এইসব হয়েছে। নোবেল প্রাইজ শুধু অসুস্থরা হয়, এখন সুস্থরা কেউ পাচ্ছে না। কথা বুঝেছ? বিশ্বে রবীন্দ্রনাথের মতো সাহিত্যিক আর জন্মাচ্ছে না,
লিও টলস্টয়ের মতো সাহিত্যিকও জন্মাচ্ছে না, আইনস্টাইনের মতো বৈজ্ঞানিকও জন্মাচ্ছে না। কথা বুঝতে পেরেছো? তার মানে বোঝা গেল বৈজ্ঞানিক, দার্শনিক, কবি, সাহিত্যিকও তো অসুস্থদের সন্তান হতে হবে, অসুস্থ হইতে হবে। আচ্ছা, এবার বলো, তোমাদের দাদিরা অনেকেরই এখনো বেঁচে আছে, যার বয়স 70, 80, 85, 90, এরা এখনো মোটামুটি ভালো সুস্থ আছে। বিশেষ করে তাদের এনার্জি অনেক বেশি, অর্থাৎ বাড়িতে মেহমান আসে রান্না বাড়ার জন্য অস্থির হয়ে যায়, রান্নাঘরে চলে যায়, পাশের বাড়ির লোক আসলে খোঁজ নাই। আর তোমরা দেখবে তোমাদের প্রজন্মের অনেকেই বিয়ে শাদী করেছে, যারা একটু তোমাদের চেয়ে উঁচু প্রজন্মের মানে বয়স্ক, দেখবে একটা বা দুটো বাচ্চা, অসুস্থতার শেষ নেই, মাথা ব্যথা, শরীর মোটা হয়ে গেছে, মেদ হয়ে গেছে, বাড়িতে মেহমান তো দূরের কথা, নিজের স্বামীর জন্য রাঁধতে মন চাই না, কি না আমি রাঁধতে নিতে পারবো না। তাহলে তারা যে বলে যে 18 আগে বিয়ে হলে মায় অসুস্থ হয়, সন্তান অসুস্থ হয়, এটা তারা বিজ্ঞানের কি বলে আমরা জানি না, আমরা খোলা চোখে দেখছি, কথা দুটোই মিথ্যা, কথা ঠিক না। দ্বিতীয় হলো, আমাদের সমাজে 18, 20, 25, মেয়েরা সাধারণত 18 নয় 25-এ বিবাহ করে, 25 বা তার অধিকাংশ ক্ষেত্রেই, আর ছেলেরা 30-এর পরে। আমরা বোধহয় গতকালও বলছিলাম বা গত কোন দিনের জন্য বলছিলাম আমরা, যে আমাদের দেশের থিওরি হলো যে বিবাহকে না বলুন, ব্যভিচারকে হ্যাঁ বলুন। বিভিন্নভাবে ব্যভিচারকে সহজ করে দেওয়া হচ্ছে, আর বিভিন্নভাবে বিবাহকে কঠিন করে দেওয়া হচ্ছে। এর ফলে বিবাহের আগেই ছেলেমেয়েরা ব্যভিচার করছে, এরপরে যখন বিবাহ করে তখন আর ভালো লাগে না, কারণ ব্যভিচারের ক্ষেত্রে কেউ কারো দায় নেয় না, আর বিবাহের ক্ষেত্রে একজন রাগ শুনতে হয়। তখন মনে করে যে সেই তো ছিল ভালো, পরিবার জমে না, মারামারি কাটাকাটি, তালাক হয়ে যায়। এভাবে ঠিক ইউরোপের মতোই, এবং তার চেয়ে অনেক দ্রুত আমরা অবক্ষয়ে চলে যাব, আমাদের সমাজ ধ্বংস হয়ে যাবে। কিন্তু দুর্ভাগ্যবশত এই ধরনের নিয়ম কানুন মানে একেবারে হুবহু চালানোর চেষ্টা করা হচ্ছে। এর চেয়ে খুব ভালো হতো যদি 16 বছর মেয়েদের জন্য ভালো, ছেলেদের জন্য 20 বছর খারাপ না, এই ধরনের কোনো আইন করলে। এখানে মানে শরিয়াতে কেউ যদি এর আগে বিবাহ করে বৈধ, কিন্তু রাষ্ট্রের সুযোগ থাকে, এটাকে বলে মাসালেহ মুরসালা, যে ক্ষেত্রে জনগণের কিছু ব্যবস্থাপনা দরকার, কিছু আইন করতে পারে। তা আইন করার ক্ষেত্রে তাদের বিষয়গুলো বিবেচনা করা দরকার ছিল, এক্সেপশন রাখার দরকার ছিল, কারোর এর আগে দরকার হতে পারে বিবাহ করার। তো সর্বাবস্থায় এজন্য আমরা মিথ্যা বলাকে বৈধ বলবো না, মিথ্যা মিথ্যা, কথা বুঝতে পেরেছ? জি, আসসালামু আলাইকুম। আমার প্রশ্ন হচ্ছে, আমরা জানি যে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা ফরজ, কিন্তু আমরা বিয়ে শাদীর পরে আত্মীয় স্বজন ভাইয়ের সম্পর্ক ঠিক রাখতে পারি না। এক্ষেত্রে আমার প্রশ্ন হলো, কিভাবে চললে আমার জন্য আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা সহজ হবে? ধন্যবাদ। এটা আমাদের বাংলাদেশের একটা খুব জরুরি প্রশ্ন। আমাদের বাংলাদেশের মুসলমানরা নামাজ যে আল্লাহর ইবাদত এটা জানে, পড়ুক আর না পড়ুক, জাকাত যে আল্লাহর ইবাদত জানে, রোজা যে ইবাদত জানে, পড়ুক আর না পড়ুক, কিন্তু আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা যে ঠিক নামাজ রোজার মতোই খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত, এটা কিন্তু আমরা জানিই না। দিনদার, আলেম, ওলামা, বুজুর্গ, আবেদ, একেবারে কপালে দাগ পড়ে গেছে, দস্তরখান, টুপি, পাগড়ি সব ঠিক আছে, কিন্তু এই ফরজ ইবাদত ঠিক নেই। অথচ নামাজ না পড়লে আল্লাহ শাস্তি দেবেন, জাহান্নাম ইত্যাদি। কিন্তু আত্মীয়তার সম্পর্ক নষ্ট হলে আখিরাতের সাথে দুনিয়াতে গজব দিবেন, এটা হাদিস শরীফে বারবার আসছে। এক্ষেত্রে তুমি যেটা বলেছো এবার উত্তর, সেটা হলো আমরা কিভাবে এটা ঠিক রাখতে পারি। আচ্ছা বলো তো, শীতের রাত্রে সকালবেলা উঠে অজু করতে কষ্ট হয় না? হ্যাঁ, কষ্ট হয় একটু। কিন্তু কিভাবে তোমরা এটা রক্ষা করতে পারো? যখন ইবাদতের চেতনা থাকে, না হলে আল্লাহ অসন্তুষ্ট হবেন, হলে আল্লাহ সওয়াব দেবেন, ঠিক না? আসলে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার মূল বিষয় হলো এটা যে আল্লাহ একটা ফরজ ইবাদত, তোমাকে বুঝতে হবে। তুমি কখনো রিসিপ্রোকাল হবে না। রিসিপ্রোকাল মানে কি? মানে তুমি তোম মেরা হাজি বলেঙ্গে, মায়ে তোমাকে হাজি বলেঙ্গে, সে আমাকে হাজি বলবে, আমিও তাকে হাজি বলবো। আমরা এই থিওরিতে যাওয়ার কারণেই ফেল করি। ও আমাকে বিয়ের সময় দাওয়াত দিইনি, ও আমাকে বিপদের সময় আসেনি, কেন আমি করব? কথা বুঝেছো? এই চিন্তা হলে তুমি পারবে না। তোমাকে যেটা করতে হবে, আল্লাহ আমাকে ফরজ করেছেন আমার ভাইয়ের সাথে সম্পর্ক ঠিক রাখা, ভাবির সাথে, আমার চাচাতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই, চাচার সাথে আমি এর দায়িত্ব পালন করব। সে করলো অথবা না করলো এটা তার নামাজ, সে নামাজ পড়েনি বলে আমি তো নামাজ বাদ দিতে পারি না, ঠিক আছে না? তুমি যখন এটাকে ইবাদতের চেতনায় নিয়ে যাবে, তখন এটা পালন করা তোমার জন্য খুবই সহজ হয়ে যাবে।
আর যখন এটা সামাজিকতার চেতনায় নেবে অথবা সে করলে আমি করব যাবে, তখন ঘাটতি পড়ে যাবে, কারণ সে করে না, কেন তুমি করতে চাইবে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, লাইসাল ওয়াসিলু বিল মুকাফি, একজন তোমার সাথে ভালো সম্পর্ক রেখেছে, তুমি তো ভালো রেখেছো, এর নাম সিলা রাহিমি না, সম্পর্ক রাখা না। যে তোমাকে কাট করেছে, তুমি তার সাথে জুড়ে আছো, এর নাম হলো সিলা রাহিমি। তৃতীয় হলো আরেকটা বিষয় আছে, আমরা যেখানে ঠগি সবাই, আমরা মানুষ থেকে প্রতিদান বা পুরস্কার বা থ্যাংক ইউ চাই। আমরা ঠকে যাই কোথায়, আমি ওর এত করলাম, আরো আমার ক্ষতি করলো, আমার নয় বদনাম করলো, কথা বুঝেছো? তার মানে কি, তুমি যা কিছু করেছিলে ওর কাছ থেকে প্রতিদানের আশায়, ঠিক না? অথচ তোমার দায়িত্ব ছিল আল্লাহর কাছে প্রতিদানের আশাই করা। তুমি যখনই ভাইকে দেখতে গেছো, নিয়ত হলো আল্লাহ তোমার হুকুম তাই যাচ্ছি। তুমি যখনই ভাইকে কিছু টাকা দিয়েছো, বোনকে কিছু টাকা দিয়েছো, তোমার চিন্তা হবে যে আল্লাহ তোমার নবী বলেছে ভাই বোনদের সাহায্য করলে তুমি বরকত দাও, এই জন্য যাচ্ছি। তোমার মনের ভিতরে তার মুখ থেকে থ্যাংক ইউ পাওয়ার আশাটাও থাকবে না, সে বললে আলহামদুলিল্লাহ, না বললেও কিছু না। তো একটা হলো ইবাদতের চেতনা, আল্লাহর হুকুম আমাকে করতে হবে, কষ্ট হোক দুঃখ হোক, এটা আল্লাহ বলেছেন তাই। আরেকটা হলো ওই ব্যক্তির থেকে কোনো প্রতিদান আমি চাচ্ছি না, আমি আল্লাহর পুরস্কার নেব। এই দুটো চেতনা যত গভীর হবে, দেখবে আত্মীয়তা রক্ষা করা পানির চেয়েও সহজ হয়ে যাবে, এবং এটা তোমার জীবনের সবচেয়ে বড় ইবাদতে পরিণত হবে। আমাদের দেশে অনেক মাতা পিতা আছে যারা তাদের ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় পাঠাতে চায়, কিন্তু ছেলে মেয়েরা মাদ্রাসায় যেতে চায় না। আবার তারা কোনো সময় অনেক কাজে লিপ্ত থাকে, যেমন দাবা খেলা, জুয়া খেলা এবং অনেক গুনাহের কাজে লিপ্ত থাকে। কিন্তু তারা তাদের এই অসৎ কাজকর্মের জন্য কি তাদের মা বাবাকে আখিরাতে কি দায়ী করা হবে? জি, ধন্যবাদ। বসো। প্রশ্নটা হলো যে সন্তানকে মা বাবা ভালো করতে চাই, কিন্তু সন্তান নিজে খারাপ হয়ে যায়, মাদ্রাসায় আসলো না, পাপে গেল, এক্ষেত্রে মা বাবা দায়ী হবে কিনা? মা বাবা যদি সন্তানকে ভালো পথে নেওয়ার চেষ্টা করেন, দ্বীনি শিক্ষা নেওয়ার চেষ্টা করেন, কিন্তু সন্তান না গ্রহণ করে, এক্ষেত্রে মা বাবার কোনো দায়ী থাকলো না আল্লাহর কাছে, সন্তান নিজের অপরাধের জন্য দায়ী হবে। আর মা বাবা যদি সন্তানকে শেখানোর চেষ্টা না করেন, আর এই না শেখার কারণে সন্তান পাপ করে, তাহলে এখানে মা বাবার দায়ভার থাকে। আর মা বাবা চেষ্টার পরও যদি সন্তান না শোনে, তাহলে মা বাবার দায়ভার থাকে না। তবে মা বাবার উচিত, আমরা দুনিয়াতে মাদ্রাসায় যেতে চাই না ছাত্ররা কেন? মনে হয় যেন মাদ্রাসার মজা নেই, স্কুলটা বোধহয় মজাদার। তো এই জন্য পিতামাতার দায়িত্ব হলো মাদ্রাসা যে মজাদার, মাদ্রাসায় পড়ে যে তুমি বেশি ভালো করছো, এটা তাকে বোঝানো, অর্থাৎ পারিবারিকভাবে তাকে বেশি সম্মান করা। সমাজের মানুষ অনেক সময় মাদ্রাসার ছেলেদের অবমূল্যায়ন করে, টুপি দেখলে বলে হ্যাঁ হুজুর, ও মনের ভিতরে একটা হিউমিলিয়েশন, অবমাননা বোধ করে। আবার বাড়িতে যেও যদি দেখে যে তার সম্মান কম, তখন সে নিশ্চিত হয় যে আমার বাবা মা আমাকে একটা কম সম্মানের বা অসম্মানের জায়গায় দিয়েছে, তখন তার ভিতরে প্রতিবাদ তৈরি হয়, এই জন্য সে খারাপ হয়ে যায় অনেক সময়। এই জন্য পিতামাতার দায়িত্ব হলো এই মাদ্রাসা শিক্ষা যে তার জন্য দুনিয়ার এবং আখিরাতের মর্যাদা কর, এই জন্য তারা তাকে বেশি ভালোবাসেন, তারা তার প্রতি বেশি সহানুভূতি রাখেন, এটা বোঝানো, যেন ওর ভিতরে ইয়াকিনটা আসে। না, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম নাহিদ হাসান। স্যার, সহিহ হাদিসের মাধ্যমে আমরা জানি যে মৃত ব্যক্তির জন্য 3টি আমল চালু থাকে, তার মধ্যে অন্যতম সদকায়ে জারিয়া। তো বিজ্ঞানী গ্যালিলিও, নিউটন, চার্লস ব্যাবেজ কাফের হওয়া সত্ত্বেও যা আবিষ্কার করে গেছেন, তা থেকে শুধুমাত্র মুসলিম উম্মাহ নয়, বরং সমগ্র পৃথিবী উপকৃত হচ্ছে। তো তারা কি তাদের মৃত্যুর পরে তাদের আবিষ্কৃত বস্তুর মাধ্যমে সদকায়ে জারিয়া পাবে? যদি পেয়েই থাকে, তবে কি তারা কোনো প্রকার শাস্তি থেকে মুক্তি পাবে? ধন্যবাদ। এটা একটা মূল বিষয়। এসো, প্রশ্নটা হলো যে সমস্ত অমুসলিম মানুষদের জন্য অনেক কল্যাণকর কিছু করেছেন, তারা সওয়াব পাবেন কিনা। তো এখন এখানে একটা মূল নীতি আছে যে আল্লাহ যে কর্মগুলো আমরা করি, একটা হলো সাধারণ ইবাদত, নামাজ, রোজা, তাসবিহ, তাহলিল, এগুলোর পুরস্কার আল্লাহ আখিরাতে দেবেন। আর একটা হলো মানুষের কল্যাণকর কিছু কাজ, এগুলোর পুরস্কার আল্লাহ দুনিয়াতে এবং আখিরাতে দেবেন। যারা বিশ্বাস করেন না, অর্থাৎ আল্লাহ তাআলার একত্বে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতে বিশ্বাসই করেন না, তারা আখিরাতে কোনো পুরস্কার পাবেন না। তারা তাদের পুরস্কারটা দুনিয়াতে পাবেন, জীবনে যেটা পান। আর যদি কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় জানেনি, তার ব্যাপারে জানেনি, কিন্তু আল্লাহর একত্বে বিশ্বাস করেছে, ন্যূনতম বিশ্বাস নিয়ে মারা গিয়েছে, অথবা দিন সম্পর্কে জানতেই পারেনি, যে কারণে সে ভুল করেছে,
তিনি আল্লাহর কাছে মুক্তি পেতে পারেন, সেই ক্ষেত্রে তার কল্যাণটা তার কাছে পৌঁছাবে। তবে যিনি অবিশ্বাস নিয়ে, অর্থাৎ আল্লাহর কথা জেনেও রসুলের কথা জেনেও এটাকে অবিশ্বাস করে মৃত্যুবরণ করেছেন, তিনি যেহেতু আখেরাতে আর সওয়াব পাবেন না, দুনিয়াতে যেটা পাবেন বেঁচে থাকতে মর্যাদা, সম্মান, বরকত, সন্তানদের ভিতরে মর্যাদা, এগুলো তিনি পাবেন। কথা বুঝতে পেরেছ? জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্ন হচ্ছে, বর্তমান বিশ্বে বহুল আলোচিত আইএস সম্পর্কে, আইএস কি সত্যিকারই কি তারা কি 100% ইসলামী শরিয়া কায়েম করছে, এবং আইএস সম্পর্কে কি কোরআন হাদিস বা এরকম কিছু পাওয়া যায়, তাদের আগমন আবির্ভাব, এই ক্ষেত্রে কোরআন হাদিসে কিছু পাওয়া যায় কিনা, যদি জানালে উপকৃত হতাম। হ্যাঁ, বহুল আলোচিত হলে আমরাও আলোচনায় জড়িয়ে যাই। প্রথম কথা হলো, আসলে আইএস কি আমি ব্যক্তির কিছুই জানি না, মিডিয়া ছাড়া কিছুই জানার উপায় নেই। দ্বিতীয়ত হলো, মিডিয়া থেকে, তাদের দাবি থেকে, কথা থেকে যা আমরা দেখি, শরিয়া তারা কায়েম করেছেন বলে কোনো প্রমাণ পাই না, বরং তাদের কথার সাথে কর্মের মিল খুব কম দেখা যায়। বাস্তব তো আমরা জানি না, শুধু মিডিয়ার মাধ্যমে যেটা শুনি। তৃতীয়ত হলো যে মুসলমানের কখনোই উচিত নয় কোনো ব্যক্তি, দল, গোষ্ঠীর সাথে দিনকে জড়িয়ে ফেলা। আল্লাহর দিন কোরআন এবং হাদিসের সাথে, সুন্নাহর সাথে, সাহাবী তাবিঈনদের থেকে পাবো। আমি আমার দেশে কোরআন সুন্নাহ মতো চলবো, অন্য দেশে কে কোথায় কি করেছে না করেছে এটা নিয়ে জিন্দাবাদ করা, এটা খুবই জটিল ব্যাপার। আমি পুরনোটা বলি, যখন লাদেন খুব একেবারে মানুষ পাগল হয়ে গেল, আমাদের একটা পাগলামি আছে যেটার জন্য তুমি প্রশ্ন করেছো যে ভবিষ্যৎবাণী আছে কিনা। এটাও এক ধরনের জঘন্য পাগলামি, যে কোনো কিছু হলে ভবিষ্যৎ, এটাকে ইহুদি খ্রিস্টানরা করে। ভবিষ্যৎবাণী, ইমাম মেহেদী একটা ভবিষ্যৎবাণী, খালি খোঁজে ইমাম মেহেদী কবে আসবে, ইমাম মেহেদী কবে আসবে, ওইটা ইমাম মেহেদী কিনা, ওইটা আমাদের বিজয় নিয়ে আসবে কিনা। এটার হলো যে আমাদের মনের ভিতরে কষ্ট যে আমেরিকা অন্যায় করছে, অমুক, কবে এটা আমরা সাইজ করে ফেলতে পারবো। এই জন্য কোনো কিছু দেখলে একার পাগল হয়ে যায়। যেমন সমাজে একজন লোক হয়তো খুব খারাপ আছে, বুঝেছো, তোমার চাই যে তার সে একটু বিপদে পড়ুক, কিন্তু তোমার বিপদে ফেলানোর ক্ষমতা নেই। এখন তুমি যদি দেখো তার একটু বিপদের খবর, খুব খুশি হও। যেমন অমকের পুলিশে ধরেছে, আমাদের যখন তত্ত্বাবধায়ক সরকার আসলো না, তখন এই এলাকার কিছু রাজনৈতিক নেতা, এমপি, ওদের ব্যাপারে মানুষ খুব খুশি যে কখন ওদের দুদকে ধরবে, বুঝেছো, কারণ আমরা তো সাইজ করতে পারছি না, যদি দুদক একটু করে দেয়। তো এই জন্য এই চিন্তাটা মুমিনের ঠিক না। যেটা বলছিলাম, লাদেনের যখন উদ্ভব হলো, তখন একবার এক ভাই তার খুব প্রশংসা করছিলাম, একটা ওই মিটিং এর প্রধান অতিথি আমি ছিলাম, তা আমি খুব আপত্তি করছিলাম। দেখেন, ইসলাম তো কোনো ব্যক্তির সাথে জড়িত না, এটা 98 বা 99 কথা বলছে, প্রথম বাংলাদেশে আসি। ইসলাম কোরআন সুন্নাহর সাথে জড়িত। আমরা সাহাবী তাবিঈনদের দিন নিয়েছি। লাদেন কে আমরা জানি না, কি করছেন জানি না, তার তথ্য কি জানি না, যা শুনি মিডিয়া থেকে। আর মিডিয়া তো নিয়ন্ত্রণ করে অমুসলমানরা। যে ভিডিও ক্যাসেট বের হয়, ওটা কি ব্যক্তির না তার নামে, তাও তো আমরা জানি না। তো কাজে আমরা কেন ব্যক্তি নিয়ে লাফাবো? ওই সময়ে সারা বাংলাদেশে প্লাকার্ড হলো, লাদেনের ছবি, আফগানিস্তানে আমেরিকা মায়ের খাচ্ছে। তো এই সময়ে আমি আমার শ্বশুরকে বললাম যে আমি আর ওয়াজ টস করবো না, কারণ বাংলাদেশের লোক চায় গরম ওয়াজ অথবা সুবহানাল্লাহর ওয়াজ, মিথ্যা কারামত গুলো বলতে হবে, অমুক আকাশ দূরে গেছিল সব বলবে সুবহানাল্লাহ। আমি এগুলো জানি না। আর একটা হলো গরম ওয়াজ করতে হবে লাদেনের, তখন অনেক কবিতা টবিতা বলতো মানুষ, আমি এটাও জানি না এবং পছন্দও করি না। একটা মানুষ কি ভালো মন্দ আমরা জানি না, মিডিয়ায় দেখছি, যা দেখছি অনেক কিছুই ভালো না। কারণ একটা তোমরা খ্রিস্টানদের বা পাশ্চাত্য ইহুদি নীতিতে নিরাপদ লোক মারে, তারা যুদ্ধ করে বোমা ফেলে দিল আফগানিস্তানে, অনেক নিরাপদ মরে গেল। কিন্তু ইসলাম বলছে যে কোনো নারী, শিশু, নিরস্ত্র মানুষকে হত্যা করা যাবে না, একজনের অপরাধে আরেকজনের মারা যাবে না। এখন একটা এমবিসিতে বোমা মেরে দিল, কে মেরেছে জানি না, লোকে বললো লাদেন মেরেছে, সেখানে নিরাপরাধ মরে গেল। আমি কি করে ধর্মীয় দৃষ্টিকোণে এটা সমর্থন করি? এটা তো সম্ভব না। আল্লাহ ভালো জানেন কে করেছে, কিভাবে করেছে। তাই কাজে আমি গরম ওয়াজও পারবো না, সুবহানাল্লাহ পারবো না, আমি ওয়াজ নসিহত বাদ দেবো। কথা বুঝতে পেরেছ? ওই সময় অনেকে আমাকে বলেছেন, আমাকে নিজে বলেছেন, একজন বললেন যে আমি এখন তাকওয়িনী জগতে ঢুকে গেছি, অর্থাৎ ফেরেশতারা কি করে না করে আমি সব জানি শুনি, অনেক ওই দিলেন। তো ভালো কথা। তো তাকওয়িনী জগতে যে উনি দেখেছেন যে আল্লাহর ফেরেশতারা লাদেনের কাছে বিশ্বের ম্যাপ দিয়ে গেল।
তার মানে উনি বিশ্ব জয় করবেন ইমাম মেহেদী, উনি তো ভালো কথা, আমি কি করব? তো এই হলো, এটা মানুষের ইমোশন, আবেগ। মূল কথা হলো যে কোনো ভবিষ্যৎবাণী কোনো ব্যক্তির ক্ষেত্রে প্রয়োগ করা যায় না। যেমন সিরিয়ার কথা হাদিসে আসছে, আবার নজদের কথা হাদিসে আসছে। এখন বর্তমানে হয়তো অনেকে সিরিয়ার কথা বলে যে সিরিয়ার যেহেতু ভবিষ্যৎবাণী আছে, কাজে এটা হলো আইএস এর কথা। আবার এর 500 বছর পরে আরেক দল বলে বলে এটা আমাদের কথা। কিন্তু সিরিয়ার প্রথম হলো এজিদ ইবনে মুআবিয়া, প্রথম সিরিয়ার কথা। তো সিরিয়া নামে ভবিষ্যৎবাণী হলেই যদি সেটা কারোর লাগে, তাহলে এজিদের ব্যাপারে লাগা উচিত। আর নজদের বিরুদ্ধে ভবিষ্যৎবাণী যদি শোনেন, নজ থেকে শয়তানের সিং বেরোবে। আর সিরিয়া আল্লাহ নবী দোয়া করেছেন, সিরিয়ায় ছিল এজিদের বাহিনী, আর নজদে কুফাই ছিল ইমাম হুসাইনের বাহিনী, হাসানের বাহিনী। তাহলে বুঝতে হবে হাসান হোসেন নাউজুবিল্লাহ খারাপ ছিলেন, আর এজিদ ভালো ছিল। কোনো ভবিষ্যৎবাণী কারোর উপরে প্রয়োগ করা যায় না। এটা যারা করে তারা হয় কোরআন সুন্নাহর নসটাকে মানুষদের বিভ্রান্ত করার জন্য ব্যবহার করে, অথবা বোঝে না। বিষয় হলো যে ভবিষ্যৎবাণী নিয়ে চিন্তা আমরা কেন করি? আমাদের ভিতরে আশা, কবে দেখবো যে আমেরিকা মার খেয়ে একেবারে পুষে গেছে। আমরা তো আর পারছি না, কিছু একটা হলে আমরা সাদ্দাম হোসেনের নিয়ে বাংলায় কি পাগল কেন? সাদ্দাম হোসেন নিজে একজন নাস্তিক মানুষ, সে জীবনভর ইসলামের দুশ্মনী করেছে, তার দেশে কোনো ইসলাম টিকেতে দেয়নি, সে আমেরিকার বিরুদ্ধে লাগছে, আমরা খুশি, কারণ আমেরিকা বড় শয়তান, কি করে যায় তাড়াতাড়ি। বাংলাদেশের মানুষ তোমাদের মনে আছে কিনা, পাগল হয়ে গেছিল ওই সময়। আমি সৌদি এমবিসি চাকরি বা বাংলাদেশে আমি সৌদি চাকরি, আমার বিরুদ্ধে সবাই খেপা, আমি সাদ্দামের বিরুদ্ধে ছিলাম সবসময়। এটা নাস্তিকের পক্ষে দেয় কি করে মানুষ। তো যাই হোক, তো ঠিক তেমনই আইএস কি আমরা জানি না আসলে তাদের কে, তারা কি মুসলমান না ইহুদি না খ্রিস্টান, তাদের কথা সবই ভালো, কাজ ভালো, আমরা এখন পর্যন্ত প্রমাণ পাইনি। রাসূলুল্লাহ সাল্লাম রাষ্ট্র প্রতিষ্ঠার পরে যথাসম্ভব সন্ধির চেষ্টা করেছেন, কথা বুঝতে পেরেছ? যুদ্ধ করতে আছে, তিনি কর দিতেছে যুদ্ধ না হয়। প্রথমে যখন হুদায়বিয়ার সন্ধির সুযোগ পেয়েছেন, অবমাননাকর চুক্তিতে সন্ধি করেছেন যেন আভ্যন্তরীণ শান্তি নিরাপত্তা রাষ্ট্র নিশ্চিত করা যায়। জিহাদ থেকেছে, কিন্তু জিহাদ হলো বাধ্য হয়ে করেছেন, চেষ্টা করেছেন সন্ধি এবং শান্তির। এছাড়া তাদের কার্যক্রম যেটা মিডিয়ায় দেখি শরীয়তের সাথে মেলে না। আল্লাহ জানেন তারা কি করেন না করেন। এই জন্য তারা কথা অনেক ভালো বলছেন। একজন তো চ্যালেঞ্জ করেছে টুইটারে যে আজ পর্যন্ত কোনো ইহুদি তারা মেরেছে, ইসরায়েলের বিরুদ্ধে কোনো ক্ষতির কাজ করেছে, এটা পাওয়া যাবে না। তাদের আগমনের পর থেকে একমাত্র লাভবান হয়েছে ইসরায়েল, আর বাশার আল আসাদ বেঁচে গেছে, কারণ নুসরা ফ্রন্ট প্রায় সাইজ করে ফেলছিল। এখন ওই আইএস আসার কারণে নুসরা ফ্রন্ট সাইজ হয়ে গেছে, বাশার বেঁচে গেছে। এটা হলো তার চ্যালেঞ্জ টুইটারের, আমি বলতে পারবো না কি বিষয়। তো সব মিলিয়ে আমরা জানি না, বিশেষ করে আমরা যারা বাংলাদেশে রয়েছি তাদের এ নিয়ে চিন্তা করার প্রয়োজন নেই। সেখানে যারা আছে বুঝবে ভালো না খারাপ না বন্ধ। আমরা আমাদের দেশে দিনই দাওয়া, নিজে দিন পালন, অন্যদেরকে দিনের পথে আনার জন্য চেষ্টা করতে থাকবো। আমাকে একজন বলছে স্যার হিজরত করবো, কোথায়? তো সিরিয়ায় চলে যাব জিহাদ করতে। তোমরা জিহাদ করলে কি হবে? যারা আছে সেখানে জিহাদ করে কিছু আছে না, তোমরা 10, 20, 50 জন কি হবে? শহীদ হয়ে যাবো। তাহলে দেখো আমাদের দেশে ভালো মানুষ কম, মানুষ কম না, খারাপ মানুষ বেশি। যুবকদের ভিতরে 98% প্রায় খারাপ। তোমরা কিছু ভালো মানুষ আছো, মনে করো সারা বাংলাদেশ মিলে 2 লাখ ভালো মানুষ আছে, ভালো তরুণ আছে, যুবক আছে, ভালো তরুণ শহীদ হয়ে গেল সিরিয়া যে। তাহলে বাংলাদেশটা কাদের জন্য থাকলো? কি মনে হয় তোমাদের? বাংলাদেশে থাকলো কাদের জন্য? এরপর কথা হলো, তোমাকে কে বলেছে নিজের দেশে দিনই দাওয়াত না করে অন্য দেশে জিহাদ করতে হবে? এটা তোমাকে কেউ বলিনি। জিহাদ যদি ফরজ হয় তাদের দেশে হবে। আলেমরা বলেন সেই দেশের লোক না পারলে পাশের দেশ, পাশের দেশ, পাশের দেশ, এগুলো কোনো কোরআন হাদিসের কথা না। তারপরও সেসব দেশের মানুষ আলেম ওলামারা বুঝবেন সেখানে জিহাদের দরকার আছে নেই। যারা জিহাদের দাবি করছে তারা সত্যই মুজাহিদ না। কিন্তু আমরা এত দূর থেকে এত আবেগী হয়ে লাভ নেই, কথা বুঝতে পেরেছো? এরকম আবেগ অনেক হয়েছে, রক্ত ঝরানো ছাড়া কোনো ফায়দা। আফগানিস্তানের জিহাদ শরিয়া সম্মত জিহাদ, ওলামারা সমর্থন করেছেন, কিন্তু দিনের কি পরিবর্তন এনেছে? ঠিক আছে না? কাজেই জিহাদ শরিয়া সম্মত হলে মানুষ জিহাদ করবে। সেখানে আমরা জানি না তারা কি করছেন, যে কাজগুলো আমরা শুনছি ইসলামী শরিয়াতে মেলে না, কথা বুঝতে পেরেছো? আইএস নাকি শোনা যায় প্যারিসে হত্যাকাণ্ড চালিয়েছে, এটা ইউরোপিয়ান যুদ্ধনীতিতে ঠিক আছে। তারা ইরাকে বোমা মারছে, ফালুজায় বোমা মারছে, তাদের কোনো নীতি ধর্ম নেই।
কিসের বিষয়ে? বাইবেল অনুযায়ী ঠিক আছে, বাইবেলে একটার অপরাধে আরেকজনের মারার কথা আছে, কিন্তু ইসলামে রাজার অপরাধে নাগরিকদের, নিরস্ত্র নাগরিকদের মারা যায় কিনা? কোন কায়দা যুক্তিতে তোমরা বলতে পারবা কিনা যে অস্ত্রহীন যুদ্ধের ময়দানে নেই সাধারণ মানুষ তুমি যে মেরে ফেলে দেবে? শরীয়তে তো এটা আমরা অন্তত খুঁজে পাই না। বুঝতে পেরেছো? এখন আইএস মেরেছে কিনা জানি না, কি যুক্তিতে মেরেছে আমরা জানি না, তবে এটা আমরা কোনোভাবেই শরীয়তের আলোকে সমর্থন করতে পারি না। এই জন্য এগুলো নিয়ে চিন্তা না করে, আন্তর্জাতিক ষড়যন্ত্র অনেক, আইএস আদৌকে কারা বানিয়েছে, কারা হয়েছে, এত অস্ত্র কোথায় পাচ্ছে, কিভাবে তারা টিকে রয়েছে, কতটুকু এগোবে, আমাদের এটা নিয়ে চিন্তা করে লাভ নেই। আমরা নিজের দেশের দাওয়াতের কাজ করবো। আল্লাহু আ'লাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জনাবের নিকট আমার প্রশ্ন যে ইসলামের নামে আমাদের দেশে অনেক মতবাদ চালু আছে, এর মধ্যে কোনটি সঠিক, আর যেগুলো সঠিক না সেই মতবাদগুলোর অনুসারী যারা আছে তাদেরকে কিভাবে আমরা সঠিক পথে আনতে পারি? ধন্যবাদ। বসো। এটা আমাকে গত কয়েকদিন আগে এক মাহফিলে প্রশ্ন করা হয়েছে যে ইসলামের সঠিক দল কোনটি? তুমি তো মতবাদ বলেছো, ওখানে দল বলেছে, এবং সারা বিশ্বব্যাপী সঠিক দল কোনটি, আরো কি কি যেন লিখেছে। তাই বললাম যে সঠিক দল একটা আছে, নাম কি বলবো? সবাই বলেন। আমি একটু দেরি করলাম, পরে বললাম একমাত্রই সঠিক দল আমার জানা আছে, সেই দলের নাম ইসলাম। এখন সবাই তো আশাহত, ভাবছিল কোন পক্ষের দলের নাম বলবো। কথা বুঝেছো? দলাদলি ইসলামে হারাম। আমাদের একটাই দল আছে, সেটার নাম হলো ইসলাম। যে ব্যক্তি নিজেকে মুসলমান দাবি করছে সে আমার দলের, এবং তাকে আমরা বিচার করব তার আমল দিয়ে। একজন নামাজ পড়ে আলহামদুলিল্লাহ সে ভালো, সে কি অমুক দলের মাধ্যমে না তমুক দলের অমুক দলের মাধ্যমে নামাজ পড়েছে, এটা আমার ইচ্ছা নেই, সে নামাজ পড়েছে কিনা এটা। কথা বুঝেছো? ঠিক তেমন আরেকজন লোক রোজা রাখে, একজন লোক দাঁড়িয়ে রাখে, একজন লোক আল্লাহর পথে দান করে, একজন লোক এতেকাপ করে। যে যত বেশি ইসলাম পালন করে সে তত বেশি আমার প্রিয়, সে আমার দলের আরো কাছে। এখন তুমি মতবাদ সম্পর্কে প্রশ্ন করেছো। আসলে ইসলাম সম্পর্কে যত মতবাদ বিশ্বে প্রচলিত, আমরা কেউ বলতে পারবো না কোরআন সুন্নাহ ছাড়া আর কোনো মতবাদ সহি। আর যত মতবাদ প্রচলিত প্রত্যেকেই কোরআন সুন্নাহ থেকে নিচ্ছে। সোর্স কি? নিচ্ছে কে? আমার মতো মানুষ। এই মানুষগুলোর ভিতরে কোন নবী আছে কিনা? নবী আছে? মাসুম নির্ভুল কেউ আছে কিনা? নেই। তার মানে কোন মতবাদকে অ্যাবসলিউট ঠিক বলা মোটেও বৈধ নয়। এটা প্রথম কথা। প্রত্যেক সমাজে যা প্রচলিত আছে প্রতিটি বিষয়কে কোরআন সুন্নাহ আলোকে বিচার করতে হবে। প্রত্যেকে মুসলমান, প্রত্যেকে আমার ভাই, প্রত্যেকে দিনের কথা বলছেন, তবে বর্তমানে যারা বলছেন তাদের সোর্স কোরআন হাদিস, কিন্তু নেচ্ছে মানুষ। কাজেই মানুষের নেওয়ার ভিতরে ভুলভ্রান্তি থাকবে, এটা প্রথম কথা। দ্বিতীয় হলো, সমাজে যারা বলে আমরাই ঠিক বাকিরা খারাপ, এরাই ভুল বাকিরা ভালো। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ক্বালা হালাকান নাসু ফাহুয়া আহলাকুহুম, যে বলে যে মানুষ সব খারাপ হয়ে গেছে আমি শুধু ভালো, বলবে ও সবচেয়ে খারাপ। এজন্য সমাজে ইসলামের নামে যারা কাজ করে তারা দুই রকমের। এক ধরনের কোরআন হাদিস মানো, ভালো চলো, যে দলটল যাই করো করো, অন্তত ইসলাম মানে চলো। এদের কথা ভুল হতে পারে, ঠিক হতে পারে। আর যারা বলে ভাই যাই বলো, নামাজ রোজা যাই করো, এই দলে না আসলে, এই হুজুরের মুরিদ না হলে, এই দলে না গেলে, এই ঈদে না গেলে তোমার কাম হলো না, তাহলে বুঝবা যে ওর থেকে 100 মাইল দূরে থাকবা। কারণ তারা আল্লাহ রসুলকে মানদণ্ড রাখেনি, তারপরে এসে একজন মানুষ বা একটা ব্যক্তির ইজতিহাদকে মানদণ্ড রেখেছে। কথা বুঝতে পেরেছো? তৃতীয় বিষয় হলো, তুমি প্রশ্ন করেছো যে যারা ভুল তাদের কি করব। যারা ভুল, কতটুকু ভুল, এটা কোরআন সুন্নাহর আলোকে মানতে হবে, দেখতে হবে। ভুল যদি ছোটখাটো ভুল তো সবারই আছে, বুঝতে পেরেছো? আমরা তাদের বোঝার চেষ্টা করব, না হলে যার যার মতো চলবে। যেমন মনে করো আমাদের সমাজে অনেক শিক্ষা ব্যবস্থা আছে এবং শিক্ষা প্রতিষ্ঠান আছে, সবই শিক্ষা প্রতিষ্ঠান, সব তো একরকম না। কারো কেউ মোটামুটি ভালো, অল্প ভুল ত্রুটি আছে, কেউ অল্প ভালো, অনেক বেশি ভুল ত্রুটি। কারোর ভুল ত্রুটি সিস্টেমে, যেমন আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা, বিভিন্ন পদ্ধতির ভিতরে পদ্ধতিগত ভুল আছে। কারোর ভুল পদ্ধতিতেই শুধু নয়, ব্যবস্থাপনায়, প্রয়োগে, অর্থাৎ শিক্ষক ঠিক মতো না, শিক্ষকের যোগ্যতা নেই। কথা বুঝতে পেরেছো? এখন এক্ষেত্রে আমরা কখনো মোটামুটি সমালোচনা করি, ভাই এটা ঠিক করেন, কখনো দেখি যে যা করছে আমরা একটা করি। কথা বুঝতে পেরেছো? যে আমার দৃষ্টিতে সুন্নাহর আলোকে এটা বেশি ভালো। এই জন্য যারা মুসলমান তাদের সবাইকে সাইজ করে একমতে নিয়ে আসতে হবে,
এটা কিন্তু হবে না, এটা নিয়মও না। আমাদের দায়িত্ব হলো যিনি মুসলমান বলে দাবি করেন তাকে ভালোবাসা, সব মুসলমান আমার ভাই এটা মনে করা, বিশ্বাস করা, অন্তর দিয়ে মনে করা। মুসলমানদের রাজনৈতিক, সামাজিক, ধর্মীয় দল উপদলের কারণে তাকে দুশ্মন মনে না করা, ভিন্ন দল মনে না করা। তার বিচারটা হবে কোরআন সুন্নাহর আলোকে, দলের কারণে না। যেমন মনে করো আমি আমার মনে একটা দল আছে, বা আমার শ্বশুর ফুরফুরা পীর সাহেব, মনে করে আমি ফুরফুরা পীর সাহেবের দল হলাম, তো হইল একজন মানুষ ফুরফুরা পীর সাহেবের মুরিদ, আরেকজন মানুষ হয়তো তবলিগ অথবা জামাত ইসলাম অথবা চরমনে একটা কিছু হবে। ফুরফুরা পীর সাহেবের মুরিদ নামাজ পড়ে দাঁড়িয়ে রাখে না, বইয়ের পর্দা করায় না, ও রোজা রাখে, ছেলেকে মাদ্রাসায় দিইনি, ছেলে পেলে নামাজ কালাম ঠিক করে পড়ে না, কিন্তু ফুরফুরাজের প্রচন্ড ভক্ত, আমাকে একেবারে দুলাভাই বলে পাগল হাদিয়াও দেয়। আর একজন মনে করো তবলিগের বা অন্য কোনো দলের, সে নামাজ পড়ে, যেমন ফুরফুরা মুরিদ নামাজ পড়ে, কিন্তু অতিরিক্ত সে বউকে পর্দা করায়, ছেলেকে কোরআন শিখিয়েছে, নিজে দাড়িটাও রেখেছে। মনে করো আমার বিচারে দুইজনের ভিতরে বেশি কাছের কি হবে? বুঝতে পেরেছো? যদি আমি ইসলামকে মানদণ্ড রাখি, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানদণ্ড রাখি, আর যদি ফুরফুরা হুজুরকে মানদণ্ড রাখি, তা আমরা এখানে মারাত্মক ভুল করছি। দল দিয়ে, মত দিয়ে মানুষের বিচার হয় না। মানুষের বিচার হবে কোরআন দিয়ে, রাসূলুল্লাহ সাল্লাম দিয়ে। তার ভিতরে যতটুকু পাবো ততটুকু সে আমার প্রিয় কাছের। আর সমালোচনাও ওরকম হবে, দলীয় হবে না। আমাদের সমাজের বড় দোষ হয়ে গেছে, প্রত্যেকে একটা দলের ভুল ধরি, এরপরে ভুলগুলো তুলে এমন ভাবে ধরি যে দল থেকে তওবা করে আমার দলে না আসা পর্যন্ত তোমার আর কোনো নাজাত নেই। অর্থাৎ আহলে হাদিসরা যখন হানাফিদের সমালোচনা করেন তখন দল হিসেবে করেন যে তুমি যত ভালোই হও, হানাফি ত্যাগ করে আহলে না হবে, তোমার আর জান্নাতের কোনো দরজা আমরা চাবি দিতে হবে, তুমি খুলতে পারবে না। হানাফিরা যখন আহলে হাদিসের সমালোচনা করেন তখন কিন্তু মসলার সমালোচনা করেন না। তুমি যাই বলো না কেন, তোমার মূল আহলে হাদিস হওয়াটাই হলো তোমার দোজখে যাওয়ার কারণ। তুমি যতক্ষণ না তওবাতিল্লাহ করে আমার হানাফি না হচ্ছ ততক্ষণ তোমার বেহেশতে যাওয়ার হয়নি। ঠিক জামাত বিরোধী যখন জামাতের সমালোচনা করে তখন তারা দলের সমালোচনা করে। তারা এটা বলে না যে তোমাদের সব ভালো আছে বা এটা ভুল, এটা ঠিক করে তোমরা জামাতেই থাকো, এটা বলে না। বলে তোমাদের জামাত মানেই খারাপ, তোমরা আগে জলদি আমার দলে এসো। ঠিক চরমায় ঠিক। তো প্রত্যেকে আমরা কি করি, দলগতভাবে মানুষের সমালোচনা করি। আমাদের কথা হলো যাই বলো তোমার দল খারাপ, তোমাকে সব ছেড়ে তওবাতিল্লাহ করে আমার দলে আসতে হবে। কথা বুঝেছো? এটা আমরা মনে করি যে অত্যন্ত ভুল মানহাজ। মুসলমানরা প্রত্যেকে তার মাদ্রাসা, তার শিক্ষা ব্যবস্থা, তার ধর্ম ব্যবস্থা নিয়ে থাকবে। আমি তার বলবো যে ভাই আপনি আলহামদুলিল্লাহ অনেক কিছু ভালো করেন, এই কাজগুলো ভুল। আপনি আপনার দলেই থাকেন, আপনার প্রতিষ্ঠানই চালান, কিন্তু আপনার এইগুলো ভুল দূর করলে আপনি ইনশাআল্লাহ আরো ভালো হবেন, আল্লাহর কাছে আরো সওয়াব পাবেন। তিনি যদি করেন আলহামদুলিল্লাহ, না করলে আমরা কি করবো? বান্দা কার? ইবাদত কাছে কার জন্য? আল্লাহ। আল্লাহ বলবে। আমি যেটাকে সহি সুন্নত মনে করছি আমি এর বাইরে যাবো না। কিন্তু একজন মুসলমান নামাজও পড়ছে, আবার একটা বেদাত করছে, নামাজও করছে, একটা নাজায়েজ কাজ করছে, রোজাও রাখছে, একটা পাপ করছে, আমি তার ব্যাপারে এত অস্থির হতে যে নামাজই পড়েন, রোজা রাখেন, অমুসলমান, আমরা তাদেরকে ইসলাম গ্রহণের চেষ্টা করবো। হ্যাঁ, এনাদের ভুল ত্রুটিগুলো বলতে পারি। এটা হলো মূল বিষয় যে আমাদের সমাজে সারা বিশ্বে ইসলামের নামে অনেক দল আছে, মতবাদ আছে। আমরা মনে করি কোনো মতবাদই অ্যাবসলিউটলি ইসলাম না। ইসলাম থেকে নেওয়া, যারা নিয়েছেন তাদের সাথে ভুল রয়েছে। দ্বিতীয়ত হলো ভুলের কারণে কেউ ইসলামের বাইরে যাননি। আমার নিজেরও ভুল হতে পারে, তাদের ভুল ইচ্ছাকৃত হলে হারামের পর্যায়ে গেলে গুনাহগার হবে। তারাও আমার ভাই, আমরা তাদের সংশোধনের চেষ্টা করব। না হলে আমরা বলবো যে মুসলমান গুনাহ সহ আছেন, এটার মাধ্যমে তার অন্যায়টাকে মেনে নিচ্ছি না, অন্যায়টাকে অন্যায় বলা সহ আমি তার ন্যায়টাকে মেনে নিচ্ছি। এটা হলো মূল। এখানে আর সম্পূরক কিছু জানতে চাও? তোমাদের মনে এই প্রশ্নের উপরে কোনো প্রশ্ন জেগেছে যে না এটা এরকম কিভাবে হলো, কেন হবে? স্যার, আমি জানতে চাচ্ছি এই প্রশ্নের সম্পূরক প্রশ্ন হিসেবে এই প্রশ্নটা করতে চাচ্ছি যে একজন ব্যক্তি তিনি দলগতভাবে আওয়ামী লীগ করেন, তিনি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাতও দেন, স্ত্রীকে পর্দাও করান। আরেকজন ব্যক্তি তিনি জামাত ইসলাম করেন, তিনিও ওই আমলগুলি সবই করেন। কিন্তু এই দুইজন ব্যক্তির ভিতরে যিনি আওয়ামী লীগ করেন তাকে যিনি জামাত করেন তিনি বলতেছেন যে উনি আওয়ামী লীগ করেন, এই জন্য ওনার সমস্ত আমলই বরবাদ, উনি জান্নাতে যাবেন না, আমরাই জান্নাতে যাব। তো এ ব্যাপারে আপনি কি বলবেন স্যার? জি, প্রথম কথা হলো
তোমার প্রশ্নটা হলো তাত্ত্বিক, প্র্যাকটিক্যাল না। তুমি সমাজ থেকে আমাকে বের করে দাও যে একজন লোক নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, জাকাত দেয়, আমলিক করে। কথা বুঝেছো? কারণ সাধারণভাবে আমাদের দেশে রাজনৈতিক দলগুলো যারা করেন অ্যাক্টিভ, তারা সমাজের বৃহৎ সংখ্যাগরিষ্ঠ 90% মানুষ যারা নামাজ ঠিক করে পড়েন না, রোজা ঠিক করে করেন না, ইসলাম ভালোবাসেন, নিজেদেরকে মুসলমান দাবি করেন, কিন্তু দিন প্র্যাকটিসিং না। কথা বুঝতে পেরেছো? সমাজের মানুষ দুই রকমের, প্র্যাকটিসিং মুসলিম, নন প্র্যাকটিসিং মুসলিম। এক ধরনের মুসলমান যারা মুসলমান দাবি করেন এবং নামাজ, রোজা, হজ, যাকাত পালন করেন। আরেক ধরনের মুসলমান যারা নামাজ, রোজা, হজ, যাকাত ঠিক করে করেন না, করলে এটা করেন তো ওইটা করেন, ওইটা করেন তো ওইটা করেন না। বুঝতে পেরেছো? প্র্যাকটিসিং মুসলমান বাংলাদেশে 10%ও না। বিশেষ করে তুমি যে প্র্যাকটিস বলেছো, বউকেও পর্দা করায়, ছেলেকেও দিন শিখায়, নামাজ পড়ে, রোজা রাখে, হজ দেয়, জাকাত দেয়, এই ধরনের মুসলমান বাংলাদেশে 10%ও না। আর এই 10% মুসলমান সাধারণত আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, সেকুলার রাজনীতিগুলোতে এত অ্যাক্টিভ না। তারা হয় কেউ জামাত করে, কেউ তবলিগ করে, কেউ চরমনাই করে, ইসলামী বিভিন্ন ধর্মীয় গ্রুপে তারা অ্যাক্টিভ। কথা বুঝতে পেরেছো? এই জন্য যে তুমি যে বললে এটা অনেক আমরা শুনি, এটা ইসলামী রাজনীতি যারা করেন তারা ভিন্ন দলকে সাইজ করার জন্য এই কথাটা তাত্ত্বিক বলেন, যে একজন নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, জাকাত দেয়, পর্দা করে, এই করে, সেই করে, কিন্তু সে ইসলামী শাসন ব্যবস্থা চায় না, কাজে সে মুসলমান কিনা। এই প্রশ্নটা একেবারেই ভিত্তিহীন। তুমি সমাজ থেকে একজন আমাকে এনে দিতে পারবা না যে তুমি যেটা যেখানে আঘাত দিয়েছো সেই জায়গায় যেতে পারবা না। নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, জাকাত দেয়, পর্দা করায়, কোরআন শেখায়, মাদ্রাসা চালায়, অথচ সে ইসলামী শাসন ব্যবস্থা চাই না। এটা একটা বাজে কথা। দ্বিতীয় কথা হলো যে একটা ব্যক্তি ইসলামী শাসন ব্যবস্থা চায়, তার মনে চায় যে ইসলাম হোক, কিন্তু সে বিশ্বাস করতে পারে যে জামাত ইসলামের মাধ্যমে হবে না, এটা ওরা যোগ্য না। আওয়ামী লীগ যেহেতু একটা বড় দল, ওর মাধ্যমে আমরা যদি বলে কেউ কিছু করতে পারি, এ নিয়ে কেউ যেতে পারে, তুমি তার মনে ঢোকনি। এমনকি যারা ইসলামী দল করেন, যেমন জামাত ইসলাম, চরমোনাই বা এই জাতীয় যত দল আছে, তারাও তো বিভিন্ন সেকুলার দলের সমর্থন করেন না? এই যে সেকুলার দল এক এক সময় এক একজনের সমর্থন করেন, তারা যে করেন এই যে সমর্থন, এটা তো ইসলাম না চাওয়ার কারণে না, ইসলাম চাওয়ার কারণে। যে সমর্থন তারা করতে পারে সে আরেকজন করলে সমস্যা কি? তুমি একটা ইজতিহাদে একটা সেকুলার দলকে সমর্থন করেছো, আরেকজন আর এক ইজতিহাদে একটা সেকুলার দলকে সমর্থন করেছে, এটা হতে পারে না। তবে মূল বিষয় হলো নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, জাকাত দেয়, পর্দা করাই, এরকম কোন মুসলমান কোন এই সেকুলার দলগুলোতে অ্যাক্টিভ, এটা আমার মনে হয় এই বাংলাদেশের 15 কোটির ভিতরে একজন পাবে কিনা সন্দেহ। কথা বলছো? কাজে এই ধরনের কথা বলতে হয় না। কথা হলো যার ভিতরে ইমান আছে, যার ভিতরে নামাজ আছে, প্র্যাকটিস করেন, তিনি কখনো, এমনকি আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, সেকুলার বিভিন্ন দলের তাদের পাপগুলোকে সমর্থন করেন, তাদের অ্যাক্টিভ হতে পারে, এরকম। বরং উল্টো হয়, আওয়ামী লীগে ছিলেন, বিএনপিতে, জাতীয় পার্টিতে ছিলেন, নামাজ রোজা ভালো করেছেন, পরে এখন ইনঅ্যাক্টিভ হয়ে গেছে, এখন আর পারে না ওটা বসতে মিশতে। কথা বুঝতে পেরেছে? এটাই বাস্তবতা। না হয়তো জামাতে যান না, হয়তো তবলিগে যান না, হয়তো চরমনায় যান না, কিন্তু ইনঅ্যাক্টিভ হয়ে যান না। দলীয় ব্যাপারে প্রশ্ন করছো তুমি। জি, প্রথম কথা হলো যে আমরা অনেক সময় প্রত্যেকেই এজমার দোহাই দিই। কথা বুঝেছো? যে এই মতে মিলাদের উপরে এজমা হয়ে গেছে, কিয়ামের উপরে এজমা হয়ে গেছে, কবরে সেজদার ব্যাপারে এজমা হয়ে গেছে। যেমন আমি একটা নিজে বই পড়েছি যে পীরের সেজদা, কবরের সেজদা, নেককারদের সেজদা, এটা নবীদের সুন্নত, ফেরেশতারা আদমকে সেজদা করেছে ফেরেশতারা, ইউসুফ আলাইহিস সালামকে সেজদা করেছে তার বাবা মা ভাই বোনেরা, এটা উম্মতের এজমা ছিল। এই ওহাবীরা এসে এটাকে নাজায়েজ বলেছে। কথা বুঝেছো? প্রত্যেকে তার পক্ষে এজমার দাবি করে। তো বিষয় হলো চার মাযহাব সঠিক, এটার উপর এজমা, এইটুক ঠিক আছে, এর বাইরে যাওয়া যাবে না, এর কোনো একটা ধরে রাখতে হবে, এটার উপর কোনো এজমা হয়নি। কথা বুঝেছো? এটার উপর যোগ্যতার সার্টিফিকেট কে দেবে? তুমি, আমি, কেউ যদি মনে করে আমি যোগ্য, তোমার সমস্যাটা কি? এটা পরে আসি। দ্বিতীয় কথা হলো যে চার মাযহাবের উপরে এজমা, যে হ্যাঁ চার মাযহাব ঠিক, এটা চার মাযহাবকে মেনে নিয়েছেন মুসলিম উম্মাহ, এটা ঠিক আছে। এখন যারা তুমি নামাজ পড়ছো, নামাজ পড়াতে ঠিক, এটা তোমরা সবাই মেনে নিছি। একজন জামাতের মাধ্যমে নামাজ শিখেছে, একজন তবলিগের, একজন চরমোনায়ের, তুমি নামাজ দেখবে না কার মাধ্যমে নামাজ পড়লো তাই দেখবে? কি দেখবে? যারা বলেন যে আমরা মাযহাব মানি না, তারা চার মাযহাবের বাইরে কিছু করে কিনা? বিতরিত করে।
তাহলে তো 4 মাযহাবের ভিতরেই তারা আছে, তারা অন্যায় কি করেছে? তৃতীয় হলো যে 4 মাযহাবের বাইরে কোনো মত হতে পারবে না, এটারও কোনো ইজমা হয়নি। কোরআন সুন্নাহর আলোকে আলেম ওলামা ইজতিহাদ করতে পারেন। আমাদের হানাফি মাযহাবে অনেক মসলা আসছে যেটা হানাফি মাযহাবে ছিল না, অনেক আসছে। আবু হানিফার মধ্যে পুরো বিপরীত, কথা বুঝতে পেরেছেন? তো এই জন্য যারা মাযহাব বিরোধিতা করেন তারা মাযহাব মানলে কাফের হয়ে গেল, মুশরিক হয়ে গেল বলেন, এটা ফালতু কথা, বাজে কথা। আবার যারা মাযহাবের দাবি করেন তারা মানুষের পার্সোনাল ভুল বা ইজতিহাদের ভুল না তুলে সিস্টেমের ভুলে চলে যান। মাযহাব মানতে হবে, মাযহাব মানতে হবে, কোরআন হাদিস মানতে হবে। আমরা তাকে বলবো কোরআন সুন্নাহর আলোকে তুমি এটা ভুল করেছো, কথা বুঝতে পেরেছো? তো এই জন্য এই মাযহাবের আলোকে একজন হানাফি নামাজ পড়ছে আর একজন আহলে হাদিস নামাজ পড়ছে, সব বেশি কি পাচ্ছে হানাফি? তুমি কোন কোরআন কোন হাদিস দিয়ে এটা বলবে? বরং উল্টো হয়ে গেছে এখন। একজন হানাফি নামাজ পড়ছে, কোরআন সহি না, মুখে বুড়ির গন্ধ বেরোচ্ছে, দাড়ি চাষা আছে, পায়ের কাপড় তো টাকুন নিছেই, তুমি তাকে খুব মহব্বত করে কোলে নিচ্ছ। আর একজন আহলে হাদিস, দাড়িটা সুন্দর আছে, নামাজও সহি, রফাদাইন করছে 2-4 বার, হয়তো আমিনও জোরে বলেছে, ওর নামাজই হলো না। কোন কোরআন কোন সুন্নাহ কোন মাযহাব দিয়ে তুমি এটা বললে? হানাফি মাযহাবে এই কথা আছে নাকি? আবু হানিফা বলেছেন এই কথা। এটাও নিষিদ্ধ দলাদলিরই একটা অংশ। আমরা এই ধরনের দলাদলি থেকে আল্লাহ তাআলার কাছে পানা চাই। কারণ যে নামাজ পড়ছে আমি নামাজ দেখবো, আমি তাকে বলতে পারি যে তুমি এই কাজটা করছো, এটা কোরআন সুন্নাহয় নেই, তোমার ভুল ইজতিহাদ। অথবা বলতে পারি যেটা সাধারণত ঘটে হানাফি আহলে হাদিসের, সেটা হলো প্রান্তিকতা। একজন লোক রফল ইয়াদাইন করছে, এটা কোনো নাজেজ কাজ করছে না, এটার প্রচুর হাদিস আছে এবং আবু হানিফাও নাজেজ বলেননি। কিন্তু সে যখন বলে রফাদাইন না করলে নামাজ হবে না, এটা হাদিস বিরোধী কথা বলে। আমাকে একজন বলছে রফাদাইন না করলে নামাজ হবে কিনা, হবে না, কেন হবে না? আমার কাছে শোনার পরে আবার হয়নি, আমি একটু মাযহাবী লোক, তো ডক্টর সাইফুল্লাহকে ফোন করেছে, মানে কেন হবে না, এটা তো সহি হাদিস, এটা আব্দুল মাসুদের হাদিস। আবার এবার ফোন করেছে আরেক শেখকে, তার নাম আর বলবো না যেহেতু কিছু সমালোচনামূলক কথা আছে। তুমি না হবে না, কারণ প্রায় শতাধিক হাদিস আছে রফাদাইনের ব্যাপারে, কাজে রফাদাইন না করলে নামাজ হবে না অথবা গুনাহ হবে ইত্যাদি। তা আমাকে ফোন করেছে, আমাকে জিজ্ঞেস করার পরে ডক্টর সাইফুলকে জিজ্ঞেস করে তারপর ওনাকে ফোন করেছে। তা আমি বললাম যে ওই শেখকে বলো যে এই 100 হাদিস না, কয়েকজন সাহাবী থেকে হাদিস সহিহ হাদিস, এটা ঠিক, এই 100 হাদিসের ভিতরে কোন একটা হাদিসে আছে নাকি যে রফাদাইনকে নামাজ হবে না? আছে নাকি? আছে? কেউ কি তোমাদের সামনে কখনো হাদিস দিয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রফাদাইন না করলে নামাজ হবে না? লা সলাতা লিমান লাম ইয়াকরা, এটা আছে। লা সলাতা লিমান লাম ইয়ারফা ইয়াদাইনি ইনদা রুকুই ওয়া ইনদা কাওমাতি মিনহা, আছে নাকি? যে তুমি কেন দাবি করলে? তাহলে তোমার দাবিটা হাদিস বিরোধী হলো, কথা বুঝতে পারোনি? তো এই জন্য প্রান্তিকতা ওইখানে। তুমি বলছো রফাদাইন না করার হাদিস সহি, গুড, এটা সহি, এটাকে দুর্বল বলা, আব্দুল মাসুদকে খারাপ বলা, এটা সত্যই দুঃখজনক। সহি হাদিসকে ঘুরিয়ে ফিরে বাতিল করার চেষ্টা ঠিক না। কিন্তু তুমি যখন বললে যে তুমি রফাদাইন করছো, ওটা নবীজি করেননি, ওটা হ্যান করেছে, তোমার নামাজ হবে না, হ্যান হবে ত্যান হবে, এটা তোমার প্রান্তিক কথা। এটা কোরআনও বলে না, হাদিসও বলে না, মাযহাবও বলে না। যাদের নামে মাযহাব তারা বলেননি, পরবর্তী একেবারে 1000 বছর পরে এসে কিছু কিছু আলেম এগুলো বলেন। স্যার আসসালামু আলাইকুম। আমি ওবাইদুল্লাহ। স্যার আমার যে প্রশ্নটা সেটি হচ্ছে, প্রশ্নটি করার আগে আমি পবিত্র কোরআনের সূরা নিসার 3 নম্বর আয়াতের উদ্ধৃতি দিয়ে প্রশ্নটা করতে চাই। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরা আন-নিসার 3 নম্বর আয়াতে বলেছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা', অর্থাৎ তোমরা তোমাদের পছন্দ মতো 2, 3 অথবা 4 জন নারীকে বিবাহ করো। তো আমার প্রশ্নটা হচ্ছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে নির্দেশ দিয়েছেন 2, 3 অথবা 4 জন নারীকে বিবাহ করার জন্য। তো আমার প্রথম প্রশ্ন হচ্ছে, যদি কোনো ব্যক্তি একটা বিবাহ করেন তাহলে এই আয়াতের উপরে আমল করা হবে কিনা, এটা হচ্ছে প্রথম প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে পৃথিবীর কোন নারী তার স্বামীর দ্বিতীয় বিবাহ হোক এটা মেনে নিতে পারেন না, তো সেক্ষেত্রে ওই নারী কিংবা নারী জাতি এই আয়াতকে অবমাননা করার কিংবা আয়াতের প্রতি বিতশ্রদ্ধা হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে কোনো শাস্তির সম্মুখীন হবেন কিনা? ধন্যবাদ, খুব সুন্দর প্রশ্ন। প্রথম কথা হলো তিনি এটা প্রশ্ন করেছেন অনুবাদ পড়ার কারণে। আরবি বাক্য শৈলী জানলে তোমরা বুঝতে, কোন শর্তের পরে যখন আমর আসে এটা ইবাহাতের জন্য, আমরের জন্য না, কথা বুঝেছো? কোরআনে অনেক জায়গায় এরকম আমর আছে,
বুঝতে পেরেছো? যেমন আল্লাহ তাআলা আমর করেছেন যখন তোমরা এহরাম থেকে হালাল হবে তোমরা শিকার করো, হ্যাঁ, তো শিকার করা ফরজ তো, ওয়াজিব তো, সুন্নত তো কিছুই না, অর্থাৎ আবাহা লাকুমুল সাইদ। কথা বুঝতে পেরেছো? কোরআন অগণিত আছে, কোরআনে আছে, হাদিসে আছে, যখন কোনো একটা শর্তের পরে আদেশ করা হয় তখন এটা মূলত ইবাহাতের জন্য, তোমাদের জন্য বৈধ করা হলো। এটা মানে আমর মানে ইবাহাত, আমর মানে উজুব না এখানে, যেটা শরীয়তের পরিভাষায় আদেশ। যেমন মনে করো আমাকে কাপটা দিন, এটা আদেশও হতে পারে, অনুরোধ হতে পারে, অনুমতিও হতে পারে। কাজেই তুমি এটা শুনেই বলতে পারেন এটা আদেশ, এটা অনুমতি হতে পারে। তো এইখানে এটা হলো অনুমতি। 2 নম্বর কথা হলো কেউ যদি এক বিবাহ করে, এটা তো এই আয়াত অনুযায়ী আমল করলো, কারণ এই আয়াতে আল্লাহ বলছেন ফাইন খুফতুম আল্লাহ তাআদিলু ফাওয়াহিদাতান আও মা মালাকাত আইমানুকুম। কাজেই যিনি এক বিয়ে করেন মূলত তিনি জানেন যে একাধিক বিয়ে সামলানোর আমার কোনো ক্ষমতা নেই। আর একাধিক বিয়ে আল্লাহ তাআলা বৈধ করেছেন, বিভিন্ন জায়গায় আসছে বারবারই। তৃতীয়ত হলো তুমি যেটা প্রশ্ন করেছো, এটা হলো মহিলার যে মূল প্রশ্নটা, যে মহিলারা যদি এটাকে সহ্য করতে না পারে গুনাহ হবে কিনা। মোটেও গুনাহ হবে না, বরং এটা মহিলাদের ফিতরত, তবে প্রয়োজনে মেনে নিতে হবে। যেমন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবদ্দশায় আলী বিবাহ করতে চাইছিলেন, স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, আমার ফাতেমার সতী নেন না, ঠিক আছে না? তাই বলবেন নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা খারাপ কাজ করেছেন বা ফাতেমা খারাপ করেছেন? এটা তো মানবীয় ফিতরত। মানবীয় ফিতরতে যদি যেটা অপছন্দ হয় সেটাকে মানবীয় ফিতরতে, মানবীয় প্রকৃতিতে, সহজাত অনুভূতিতে যদি কেউ অপছন্দ করে এর ভিতরে কোনো পাপ নেই। এটা তো একটা বৈধ ব্যাপার। বৈধ ব্যাপারে তুমি মনে করো দপ খাবে, অর্থাৎ গুইসাপের মতো একটা আরব জিনিস তুমি খেতে পারছো না, এটা গুনাহ হবে নাকি? তুমি বলে না ভাই আমি খাবো না, বাদ দাও, গুনাহ হবে নাকি? না, এটা তো মানবীয় প্রকৃতির ব্যাপার, বুঝেছো? এটাতে কোনো গুনাহ হবে না। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাহিনুল ইসলাম। স্যার, আপনার কাছে আমার জানতে চাওয়ার বিষয়, কোন ব্যক্তি যদি জান্নাতি হয় সে কি তার পরিবার বা পিতামাতার জন্য সুপারিশ করতে পারবে কিনা, আর যদি পারে এই বিষয়ে সহিহ হাদিস জানতে চাই। বিষয় হলো যে প্রথম কথা, সুপারিশ বিষয়ে আমাদের অনেক কুসংস্কার আছে বা শিরক পর্যায়ের বিশ্বাস আছে। আরবের লোকেরা ফেরেশতা জিবরাইল, মিকাইল, আজরাইল ফেরেশতাদের ইবাদত করত। কেন? ফেরেশতারা সুপারিশ করবে। আমরা যদি তাদের খুশি করতে পারি, মানত করি, তাদের নামে গরু টরু জবাই করে দিই, তারা খুশি হবে, তারা আমাদের সুপারিশ করবে। ফেরেশতারা সুপারিশ করবে, এটা সঠিক না ভুল? সঠিক, ফেরেশতারা সুপারিশ করবে। কিন্তু আরবের কাফেরদের বিশ্বাসটা সঠিক না ভুল? হ্যাঁ, আল্লাহ তাআলা কোরআনে বারবার এটাকে খণ্ডন করেছেন। কাম মিন মালাকিন ফিস সামাওয়াতি লা তুগনি শাফাআতুহুম ইল্লা মিন বাদি আইয়াযানাল্লাহু লিমান ইয়াশা ওয়া ইয়ারদা। ফেরেশতা সুপারিশ করবে, কিন্তু আল্লাহর অনুমতি লাগবে, আল্লাহর খুশি লাগবে। অন্য জায়গায় বলেছেন বাল ইবাদুম মুকরামুন লা ইয়াসুন আল্লাহ মা আমারুহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইয়াশফাউনা ইল্লা লিমান ইরতাদা ওয়া হুম মিন খাশিয়াতিহি মুশফিকুন। ফেরেশতাদেরকে ওরা ইবাদত করতো যে আল্লাহর সন্তান, তার ইবাদত করলে, তাদের ইবাদত করলে আমাদেরকে বাঁচাই নেবে, তরাই নেবে। আল্লাহ বললেন লা ইয়াশফাউনা ইল্লা লিমান ইরতাদা, তারা আল্লাহ যার পারে খুশি তাকে ছাড়া কারোর সুপারিশ করবে না, অর্থাৎ ইচ্ছা করে নিতে পারবে না। কাজেই শাফাত সুপারিশের ক্ষমতা মানে ক্ষমতা না, এটা একটা অনুমোদন। আল্লাহ যার পারে খুশি শুধু তাকেই সুপারিশ করতে পারবে এবং যার জন্য অনুমোদন দেবেন তারই। এখন একজনের প্রশ্ন হলো তাহলে সুপারিশের দরকার কি? আসলে সুপারিশের কোনো দরকার নেই। আমরা একটা প্রচন্ড ভুল ধারণার ভিতরে আছি। আমরা মনে করি বাবা মা প্রিয়, সন্তান প্রিয়, পীর সাহেব প্রিয়, মৌলানা সাহেব প্রিয়, কিন্তু সবার চেয়ে প্রিয় কে? আল্লাহ। আমাকে সবচেয়ে বাবা দয়ালু, মা দয়ালু, পীর বাবা দয়ালু, অমুক দয়ালু, সবার চেয়ে বড় দয়ালু কে? আল্লাহ। কাজে আমার মুক্তির জন্য আমার চেয়েও বেশি ভাবেন আল্লাহ। আমাকে হয় আল্লাহ নিজে মুক্তি দেবেন, আর নইলে কারোর মাধ্যমে মুক্তি দেবেন। শাফাআতটা হলো যিনি শাফাআত করেন তার একটা ইকরাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কেউ সাহায্য চাইলে রাসূলুল্লাহ বলতেন ইশফাউ তুজারু ওয়া ইয়াকদিল্লাহু আলা লিসানি নবিয়িহি বায়াদি নবিয়িহি মা ইয়াশা। যখন কেউ চাইতো বলে তোমরা সুপারিশ করবে, কেউ যদি আমার কাছে এসে বলে যে হুজুর আমার এই সাহায্য লাগবে, অসুবিধা,
তোমরা বলবে যারা যে হুজুর এটা ভালো মানুষ আমরা চিনি, আপনি ওনাকে একটু সাহায্য করেন, এতে তোমরা সওয়াব পাবে ভালো সাফাতের জন্য। কিন্তু সিদ্ধান্ত আল্লাহ আমার মাধ্যমে নেওয়া হবে। তো এই সাফাত সুপারিশটা হলো যিনি সাফাত করবেন তার একটা ইকরাম, সে ভালো করেছে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের সময় ঘোষণা দিলেন যে হারেম শরীফ মক্কার কাবাঘরের ভিতরে থাকবে সে নিরাপদ, যে নিজের বাড়িতে থাকবে নিরাপদ, যে আবু সুফিয়ানের বাড়িতে থাকবে আবু সুফিয়ানকে একরাম করা। আর রাসূলুল্লাহ কারো মারবেন না, সব জায়গায় নিরাপদ করে দিলেন। এটা আবু সুফিয়ান নাম দিয়ে আবু সুফিয়ান এটা একরাম করলেন। কথা বুঝেছো? আসল বিষয় হলো তোমার ব্যাপারে আল্লাহর সিদ্ধান্ত যে আমার এই বান্দাটা তোমার ব্যাপারে সর্বোচ্চ সবকিছু জানেন কে? আল্লাহ। আল্লাহ যখন দেখবেন আমার বান্দা অনেক গুনাহ করেছে কিন্তু ওর ভিতরে ওইখানে একটু ফোঁটা ভালো ছিল, আল্লাহ হয় নিজে, না হলে কাউকে দিয়ে তোমাকে কি করবেন। এই জন্য হাদিস, বুখারী হাদিস আসছে, যখন সবার সাফাত ফুরিয়ে যাবে আর কারোর কোনো ক্রাইটেরিয়াতে কাউকে বাঁচাতে পারবে না, আল্লাহ বলবেন আমারটা বাদ রয়ে গেছে, এবার আমি আমার কিছু বান্দাকে জান্নাতে দিয়ে দেব। তা আমাদের প্রবলেম হলো আমরা খালি বুঝি যে অমুক দয়াল, অমুক দয়াল, অমুক দয়াল, অমুক দয়াল, অমুক বাঁচিয়ে নেবে। আসলে তো সবচেয়ে বড় দয়াল যিনি আমার মালিক, তিনি আমার সব জানেন, তিনি খুশি হলে কোনভাবে আমাকে নেবেন সেটা তিনি বুঝবেন। এটা হলো প্রথম বিষয়, সাফাত বিষয়ক শিরক যেন আমরা না করি। দ্বিতীয় হলো যে সাফাত সন্তান পিতামাতার জন্য সাফাত করতে পারবে, এটা দুই রকমের। যেমন আমরা যখন ছোট বাচ্চা মারা যায় তার জন্য দোয়া করি আল্লাহুম্মা জাআলহু লানা শাফিআন মুশাফফা, এটা মাসনুন ওয়ারিদ হাদিসে আসছে, তার মানে তারা সাফাত করতে পারবে। কথা বুঝেছো? তো এটা অন্যান্য ক্রাইটেরিয়ার মতোই যে তারা তাদের পিতামাতা যদি আল্লাহ তাআলার দেওয়া শর্ত পূরণ করে তারা করতে পারবে, এটুকু বোঝা যায়। আল্লাহু আলাম। এছাড়া একটা হাদিস আছে যেটা তোমরা জানো, হাফেজদের মান কারা আল ওয়াস্তাযহারাহু, যে কোরআন মুখস্থ করলো হালাল কালাম, এই হাদিসটা সনদগতভাবে দুর্বল, অত্যন্ত দুর্বল। না। আসসালামু আলাইকুম। আমার প্রশ্ন হচ্ছে আমার বাড়ির পাশে অনেক বেধর্মী আছে, আমি নামাজ পড়ছি তাদেরকে দাওয়াত দিচ্ছি না, এই কারণে আমার আখিরাতে কোনো দায়ী করা হবে কিনা? ধন্যবাদ, খুব বড় কথা। আমাদের ভিতরে এই অনুভূতিটাও নেই। আমি নামাজ পড়ছি, পাশের বাড়ির লোক আজীবন নামাজ পড়ে না, তার কাছে একটু নামাজের কথাটা কোনো কায়দায় বলবো, এটা আমরা লজ্জা পাই। কিন্তু তো কিয়ামতের দিন বলবে যে আমার নামাজ যে এত গুরুত্ব বুঝতাম না তো আল্লাহ, আমার পড়ছি যে তখন আমার বলিনি, তখন আমরা আটকা পড়ে যাবো। ঠিক তেমনি আমরা যারা আশেপাশে অন্য ধর্মের মানুষ আছেন, ইসলামে কাউকে সরাসরি আমার ধর্ম নেও এই ধরনের কথা কখনো কোথাও বলে না। তবে আমার ধর্মে এইটা আছে, আমার ধর্ম এই, আমার ধর্মের বিষয়বস্তু এই, এটা মানুষ তাদেরকে জানানো। আল্লাহ কোরআনে এটা বলেছেন, হাদিসে এটা আছে, দেখো আমাদের ধর্মে এটা আছে, এটা তো বলার সুযোগ নিতে হবে। দুই নম্বর হলো তোমার বলা লাগে না তো, তোমার ভিতরে যখন দ্বীনি দাওয়াতের জজবা আসবে, তোমার আখলাকটা সুন্দর হবে, তোমার আখলাক, আচরণ, ভালোবাসা, সেবা দেখেই মানুষ মুসলমান হবে। তাদের খোঁজ নেওয়া, তাদের সেবা করা, বিপদে পদে। আমরা যদিও বর্তমানে অনেক কিছু বলি যে সংখ্যালঘুদের রক্ষা করো ইত্যাদি ইত্যাদি। আচ্ছা বলো তো, তোমাদের দেশে গ্রামে সংখ্যালঘুদের উপর অত্যাচার করে টুপিওয়ালা মুসল্লিরা না রাজনৈতিক নেতারা? সত্যি করে কও তো। উপরে যাই বলুক, ভিতরে ভিতরে জমি দখল করার ক্ষেত্রে একটা মূল নীতি আছে মানুষের, দুর্বলের উপরে জুলুম করো। বড় শক্তিশালীর বিরুদ্ধে কেউ লাগে না, কার বিরুদ্ধে লাগে? আর সংখ্যালঘুরা দুর্বল হন, মানসিকভাবে দুর্বল হন আশেপাশে। কাজেই সমাজে অত্যাচারিত হন সংখ্যালঘুরা। এই জন্য না যে দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের ধার্মিক মানুষরা তাদের ঘৃণা করে, এরকম তোমরা পাবে না যে কোনো মসজিদের ইমাম, কোনো হুজুর হিন্দুদের বিরুদ্ধে কিছু বলেছেন বা হিন্দুদেরকে মারতে বলেছেন, এরকম আমার জানার মতে একটা উদাহরণ পাবে না। যদিও মিডিয়ায় নানাভাবে রাজনৈতিক ব্যবহার করা হয়, এটা করলে কি করে মিডিয়া তাদের হাতে। মূলত সংখ্যালঘুদের উপর জুলুম করে কারা? সমাজের যারা জমি দখল করে, মুসলমানেরও করে, হিন্দুরও করে, ঠিক আছে না? যারা মেয়ে বের করে নেয়, মুসলমানেরও করে, হিন্দুরও নেই। তো হিন্দুরটা একটু সুবিধে, দুটা দুর্বল থাকে। এই জন্য তুমি যদি তাদের পাশে দাঁড়াও বিপদে আপদে, তাদের যে অচ্ছুত ধারণা এগুলো দূর করো, এটাও তো একটা বড় দাওয়াত, বুঝেছো? এই জন্য তাদেরকে দিনের দাওয়াত বুঝাতে হবে। এরপরে গ্রহণ না করা তার ব্যাপার। কাউকে মুসলমান হতেই হবে, না হলে তোমার এই ধরনের কোনো করা ইসলাম আমাদের উৎসাহ দেয় না। না হলে তোমার সাথে মিশবো না, তোমার সাহায্য করবো না, এরকম না। দুই নম্বর হলো, আমাকে একজন আলেম ফোন করেছেন যে হুজুর আমরা তো তাবিজ টাবিজ দিয়ে, আপনারা তাবিজ দিতে নিষেধ করেন, সবই ঠিক আছে, অনেক সময় হিন্দু মহিলারা পুরুষেরা তাবিজ নিতে আসে, কি করব?
কথা বুঝতে পারো না? আমি বললাম যে দেখেন, এটা খুব সহজ। আমাদের দেশে খ্রিস্টানরা হাসপাতালে চিকিৎসা দেন, জানো তো, সারা দেশে। তারা, এটা বাস্তব সত্য প্রমাণিত, প্রথমে একটা খারাপ ওষুধ দিয়ে বলেন যে মোহাম্মদের নামে খেয়ে দেখো, এরপর নাই শ্রীকৃষ্ণের নামে খেয়ে দেখো, রামের নামে খেয়ে দেখো। তখন হয় না, আসে বলে খাইছিলে মোহাম্মদের নামে আলাইহিসসালাম অথবা রামের নামে, হ্যাঁ তো কাজ হয় না, বলে যে এই ওষুধটা নিয়ে যাও, দেখে এটা যিশুর নামে, ঈসানবীর নামে খেয়ে দেখো। খাই, এটা ভালো ওষুধ দিচ্ছে, ঠিক হয়ে যায়। বলে যে যিশু তোমাকে ও রোগ থেকে মুক্ত করেছেন, সেই যিশু তোমাকে জান্নাতেও নিয়ে আখিরাতেও মুক্ত করবে, তুমি যিশুর দলে এসো। প্রতারণা করে তারা, সম্পূর্ণ প্রতারণার মাধ্যমে তারা এটা করছেন। এখন তোমার কাছে যখন একজন দোয়া বা তাবিজ পানি পড়া নিতে আসলো, তুমি যদি তাকে বলো যে ভাই পানি পড়া নিয়ে যাও বা তাবিজটা নিয়ে যাও, ততদিন তাবিজটা রাখবে বা পানি পড়া রাখবে, ততদিন তুমি মূর্তির ঘরে যেও না। হিন্দু ধর্মে কিন্তু মূর্তি পূজা বাধ্যতামূলক না, কিন্তু ইসলাম ধর্মে মূর্তির ঘরে গেলে আল্লাহর কালামের অবমাননা হয়। কাজে তুমি ভাই মূর্তির ঘরে যেও না, ততদিন তাবিজটা রাখো, অথবা যতদিন পানি ব্যবহার করো তুমি মূর্তির ঘরে যেও না। তখন তার ভিতরে তাওহীদের একটা মহব্বত তৈরি হবে। কথা বোঝো না? এটুকু তো আমরা বলি না। আর তাওহীদ তো হিন্দু ধর্মের মূলে আছে, তাদের ধর্মগ্রন্থ তাওহীদের কথা আছে। তারা যা কিছু করছেন ধর্মগ্রন্থ দিয়ে, ইসলামের কোনো কিছুকে তারা খারাপ বলতে পারে না, গরু খাওয়া ছাড়া। আর গরু খাওয়া ধর্মগ্রন্থে খারাপ বলা নেই। বেদের ভিতরে গরু জবাইয়ের কথা আছে, এটা পরবর্তীতে উঠেছে। কাজেই মুসলমান ইসলাম ধর্মে কোনো কাজ করে যেটা খারাপ, হিন্দু ধর্মের বেদ দিয়ে প্রমাণিত হয় মুসলমান ধর্মীয় একটা খারাপ কাজ, একটা আমার জানার মতো তারা বলতে পারবে না। নামাজ পড়া খারাপ, এটা বেদ কি প্রমাণ করবে? রোজা রাখা খারাপ, বেদ কি এটা বলবে? যাকাত দেওয়া খারাপ, বেদ বলবে? এমনকি মুসলমানদের এমন কোন ধর্মীয় কাজ আছে যেটা খারাপ, বলবে নাকি? এই জন্য তুমি দিনের বাণীটা তার কাছে পৌঁছানো, এটা তোমাদের দায়িত্ব, যে আমাদের দিনে এটা আছে। অনেকে মনে করে মুসলমানদের ধর্ম আর কেউ বোধহয় নিতে পারে না, তুমি তার কাছে বলো, এরপরে গ্রহণ করা না করা থাকবে। আল্লাহু আ'লাম। হ্যাঁ, এটা বাস্তব। এটা আমাকে একজন আসছে এখানেই, এটা তো একটা ব্যক্তিগত ব্যাপার, অর্থাৎ তুমি সহজে নাও করতে পারো। আর সে তো ধর্ম গ্রহণ করবে ইমানের তাগিদে, টাকার লোভে করলে তো ভালো না। এই জন্য এটা তার ইমানের ব্যাপার। আমরা কাউকে প্রলোভন দেখাবো না, কাউকে ভয় দেখাবো না, কিন্তু আমরা পারলে সহযোগিতা, না করলে তার ইমানের ব্যাপার। আমাদের এখানে একজন আসছেন, খুব বড় পরিবারের মানুষ, বলছে যে স্যার আমাদের আত্মীয় স্বজন সবাই আলোচনা হলে বলে যে ইসলামে ঠিক, আমাদের এগুলো কিচ্ছু না, কিন্তু আমরা হাত পা বাঁধা, আমরা যদি এখন মুসলমানের সব বঞ্চিত হয়ে যাব। কিন্তু আমি তো স্যার এটা মানতে পারছি না। এটা আপনার ইমানের ব্যাপার, আমার তো এই ক্ষমতা নেই যে আপনাকে আমি প্রোটেকশন দেব। আপনি কতটুকু আল্লাহর সাথে বিশ্বাস নিয়ে করেছেন, আল্লাহ আপনি যেটুকু পারেন। তো বিষয় হলো, আমরা কোনো একটা ব্যক্তি মুসলমান হলেই আমাদের মানে তাকে রক্ষা দিতে পারবো এই ক্ষমতা আমাদের নেই, তবে দাওয়াত পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের আছে। আল্লাহু আ'লাম। এরপর আর কোনো প্রশ্ন বাকি আছে? আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইব্রাহিম। পূর্বের একটা প্রশ্ন করেছিল আমার ভাই, যে মেয়েদের বয়স নির্ধারণের ক্ষেত্রে সরকারের যে ভূমিকাটা, এখন যদি কোনো মেয়ে 13 বছর বয়স হওয়ার পর বিবাহের যোগ্য হয়ে যায়, এমনকি দিনদার ছেলে পাওয়ার কারণে বিবাহ দেওয়া হয়, এক্ষেত্রে কি বিবাহ বিচ্ছেদের কোনো সম্ভাবনা আছে কিনা, এবং বাংলাদেশ সরকারের এই আইনকে কি অবমাননা করা হচ্ছে কিনা? এটা হলো সেই ভাইয়ের প্রশ্নের পরিপ্রেক্ষিতে আমার কথা। আমার প্রশ্ন হলো, বর্তমান যে যৌতুক প্রথা, আমি জানি যৌতুক নিয়ে হারাম, যদি এরপরও যদি বাবার জোর জবরদস্তির কারণে আমি যৌতুক নেওয়ার পরে পরবর্তীতে আমি চিন্তা করি যে আমি সাবলক হওয়ার পরে বা আমার কাছে অর্থ সম্পদ আসার পরে টাকাটা আমি তার কাছে ফেরত দেব, এখানে একটা হেকমত যদি অবলম্বন করি, এতে কি বিবাহের কোনো বিচ্ছেদের সম্ভাবনা আছে কিনা? ঠিক আছে। আর ছোট্ট একটা প্রশ্ন আমার, সেটা হলো যে আমি আমার বোনকে 12-13 বছর বয়সে বিবাহ দিয়েছি, ক্লাস 7 অথবা 8-এ পড়ে। এমন সময় স্বামী এবং আমার বোন জামা এবং বোন দুজনের সম্মতির মাধ্যমে তারা যদি খাসপর্দা করে, এতে কি তার অধিকারের উপরে কোনো হস্তক্ষেপ করা হলো কিনা, এটা একটু জানতে চাই। তাহলে প্রথম প্রশ্ন হলো, মেয়েদের সরকারের সময়ের আগে বিবাহ দিলে শরীয়তে এটা বৈধ, শরীয়তে বিয়েটা বৈধ।
শরিয়াতের বৈবাহিক জন্য শর্ত নেই। রাষ্ট্রীয় আইন কিভাবে ম্যানেজ করবে সেটা তার ব্যাপার। ইউরোপের বড় আইনগুলো বাজে, যেখানে চুরি, ডাকাতি, ধর্ষণ, যৌতুক সেগুলোর আইন নেই, বিয়ের জন্য আইন করছে, বাল্য বিবাহ বন্ধের জন্য। এগুলো ইউরোপ আমেরিকাতে বাল্য বিবাহ না করে লিভ টুগেদার করবে, কোনো আইন নেই, বিবাহ নেই, নো প্রবলেম, যতবার ব্যবচার করবে। এমন একটা বাজে আইন এগুলো। যাই হোক, এই আইন লঙ্ঘন করার জন্য কোনো পাপ হয় না, কথা বুঝতে পারো। যদি কেউ, বরং এই আইনগুলোর ভিতরে এক্সেপশন থাকা উচিত। কোনো বাবা মা যদি চায় সেজন্য এক্সেপশন নিতে পারে। তো এই জন্য শরীয়তে এটা বৈধ। বাকি তোমার তিনি আইন কিভাবে ম্যানেজ করবে সে তার ব্যাপার। আর এটা হলো তো। দ্বিতীয় হলো, তুমি দ্বিতীয় প্রশ্ন করেছো যে একজন বাবা মা যৌতুকের মাধ্যমে বিয়ে দিয়েছে। যৌতুক হারাম, কিন্তু বিবাহ হারাম না, কথা বুঝেছো? তো যৌতুকের জন্য গুনাহ হবে, যদি ফিরিয়ে দেয়, শ্বশুর মাফ করে দেয়, ওই গুনাহটা মাফ হয়ে যাবে, কিন্তু বিবাহ ঠিক আছে, বিবাহের জন্য বৈধ নয়। তৃতীয়ত, যারা বিয়ে করেছে নিজেরা সম্মতিতে 13, 14, 15, 20, মানে তা তো শরীয়তের মুকাল্লাফ হয়ে গেছে, সাবালক হয়ে গিয়েছে, এতে তাদের উপর পর্দা করা ফরজ। এতে তারা যদি শরীয়তের মতো পর্দা করে, এটা তো খুবই দরকার। আসসালামু আলাইকুম। মোহতারাম, প্রশ্ন হলো যে বিভিন্ন সরকারি অফিসে আমরা কাজের জন্য তাদের কাছে যাই, তারা সার্ভিস দেওয়ার জন্য বসে থাকে, আমাদের সরকারি অফিসের কর্মকর্তা কর্মচারী। কিন্তু দেখা যাচ্ছে যে অনেকে আছেন যারা কাজের বিনিময়ে অর্থ নেয়, না হলে তারা কাজ করতে চান না, বিশেষ করে যেটা আমরা ঘুষ বলতে পারি। এই ঘুষ দেওয়ার কারণে আমরা কি দায়ী হবো কিনা, মানে গুণাগার হবো কিনা? কারণ ঘুষ ছাড়া তারা সেই কাজগুলো করতে চায় না, এটা আমার জানা ছিল। ধর্ম নিরপেক্ষ, ধর্ম নিরপেক্ষতা বলে মনে করেন যে একেবারে সে দেশের অবস্থা খারাপ অবস্থা। আমার কাছে এই জিনিসটা কেমন একটা মনে হয়েছে যে এটা এই রং তামাশা মতো। আসলে ধর্মকে বাদ দিয়ে আমি টুপি মাথায় পরবো না, দাড়ি রাখবো না, ইসলামী পোশাক পরবো না, নামাজ কালাম পড়বো না, কিভাবে আবার ধর্মের যাবো, ধর্মের ভিতরে থাকবো, এই কথাগুলো আসলে মিডিয়ায় প্রচার করে কিভাবে, মানে মাথা ঢুকে না। প্রথম হলো, ঘুষ হারাম, তবে কেউ যদি জোর করে ঘুষ আদায় করে, আমার হক কাজের জন্য টাকা না আনলে করে না, তাকে এটা ঘুষ না, এটা চাঁদাবাজি। বুকে ছুরি ধরে চাঁদা নিয়েছে, মজবুর, বাধ্য, এটাতে আল্লাহর কাছে তওবা করবে ইনশাআল্লাহ। এটা কোনো, সে তো বাধ্য হয়ে দিয়েছে, কিছু করার নেই। যৌতুক হারাম, দেওয়া হারাম, নেওয়া হারাম। এখন জামাই জোর করে যৌতুক আদায় করেছে, না দিলে মেয়ে ছেড়ে দেয়, এক্ষেত্রে পুরো গুনাই জামার হবে, শ্বশুর হবে না। দ্বিতীয় হলো, তুমি যেটা বলছো ধর্ম নিরপেক্ষতা মিডিয়া কি করে বলে, যাদের মিডিয়া তারা বলে তুমি ঠেকাবে কি করে? হ্যাঁ, ধর্ম নিরপেক্ষতা বলে আসলে কোনো জিনিস নেই দুনিয়াতে। সেকুলারিজম মানে হলো ধর্ম মুক্ততা, ধর্মবিহীনতা, ধর্ম বিচ্ছিন্নতা। এটাকে আমরা ধর্ম নিরপেক্ষতা অনুবাদ করা, অনুবাদটা ভুল, এটা যারা অভিজ্ঞ তারা জানেন। এখন এটা মূলত ধর্ম নিরপেক্ষ বা ধর্ম বিমুক্ততা, এটা ইসলামী বিশ্বাসের সাথে কন্ট্রাডিক্টরি, এটা কুফরি মতবাদ। যে কেউ যদি মনে করে ধর্ম, আমি আমার জীবনে এই জায়গায় ধর্ম মানব আর এই জায়গায় মানব না, অথবা আমার বিশ্বাসে ধর্ম থাকবে, কর্মে থাকবে না, এটা অপ্রয়োজন, এটা তো আর মুসলমান থাকে না। স্যার, আমরা সাধারণত মসজিদে প্রবেশের পর 2 রাকাত দুখুলুল মসজিদ বা তাহিয়াতুল মসজিদ পড়ে থাকি। এখন ইদানিং একটা বিষয়ে সমস্যা হয়ে যাচ্ছে যে জুমার দিনে জুমার আজানের পর মসজিদে প্রবেশ করার পর ওই দুখুলুল মসজিদ 2 রাকাত নামাজ পড়ার পর জুমার কোনো সুন্নত আছে কিনা, এই বিষয়ে সমাজে মোটামুটি একটা ইখতিলাফ দেখা দিয়েছে, এই বিষয়ে একটু জানতে চাই। সবসময় জানবা ইখতিলাফ কোন বিষয় নিয়ে হয়। যে বিষয় নিয়ে ইখতিলাফ করলে শয়তান খুশি হয়, তাই না? মানুষ হারাম করে ফেললে সেটা নিয়ে ঝগড়া করতে পারো, কিন্তু জুমার আজানের পরে দুখুলুল মসজিদের পরে নামাজ পড়লে কেমন হারামের গুনাহ হয়? কম হারাম হবে? জুমার নামাজের আজান হয়ে গেছে, মসজিদে ঢুকেছো, ইমাম সাহেব নেই, তুমি যদি নামাজ পড়ো গুনাহ হবে কিনা? সব তো হবে। তো এটা নিয়ে মানুষ ইখতিলাফ করবে কেন? এটা অদ্ভুত ব্যাপার। বিষয় হলো, এই সময়ের নামাজটাকে সুন্নতে মুআক্কাদা না সুন্নতে জায়েদা, এটা নিয়ে আগের জামানার আলেমদের কিছু মতভেদ আছে, কিন্তু নামাজ যে সুন্নত, নামাজ যে পড়া দরকার, এটা নিয়ে মতভেদ নেই। এখন আমরা এই ঝগড়া দিয়ে মানুষদেরকে নামাজ যাতে না পড়ে সেই ব্যবস্থা করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনে জুমার আগে নামাজ পড়তেন, কয় রাকাত এটা খুব একটা স্পষ্ট না, সহিহ রিওয়ায়াত বলতে গেলে পাওয়া যায় না যে কয় রাকাত পড়তেন। তো নামাজ পড়তেন, দীর্ঘ পড়তেন, এটা হাদিসে আসছে। সাহাবা ইকরাম নামাজ পড়তেন,
4 রাকাত পড়তেন, বেশি পড়তেন, কম পড়তেন, কোনো কোনো সাহাবী থেকে 4 রাকাত সহি সনদে প্রমাণিত, এর বেশিও তারা পড়েছেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে সাধারণভাবে উৎসাহ দিয়েছেন যে তোমরা জুমার দিনে মসজিদে গেলে ইমাম মিম্বরে না ওঠা পর্যন্ত নামাজ পড়তে থাকো। তো এক্ষেত্রে যে যত বেশি পারবে পড়বে। এখন পড়া লাগবে না বলে মানুষকে নামাজ থেকে বিরত করার ভিতরে কোন সুন্নত জিন্দা হয় এটা আমার জানা নেই। আমার মনে হয় এই ধরনের বিতর্কগুলো যারা করেন তারা হয় না জেনে হঠাৎ একটা নতুন কথা শিখে মনে বিরাট পণ্ডিত হয়েছি পাণ্ডিত্য প্রদর্শনের জন্য করেন, অথবা মুসলমানদের ভিতরে এই ধরনের ছোটখাটো বিতর্ক বাঁধিয়ে কোনো ফায়দা লুটার জন্য করেন কিনা আল্লাহ ভালো জানে। মুহতারামের কাছে আমার প্রশ্ন হলো যে আমরা বিভিন্ন হাদিসের মধ্যে দেখতে পাই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো আমিন জোরে বলেছেন, আবার কখনো আস্তে বলেছেন, দুইটাই হাদিস দ্বারা প্রমাণিত। আবার কখনো হাত বুকের উপরে বেঁধেছেন, কখনো নিচে বেঁধেছেন, এ দুটো হাদিস দ্বারা প্রমাণিত। তো এই ক্ষেত্রে আমাদের সমাজে দেখা যায় যে দুইটাই প্রচলিত আছে এবং বিভিন্ন জায়গায় হয়তো যেখানে আমিনের প্রচলনটা নাই সেখানে নতুন করে আমিন বলতে গিয়ে ইমাম সাহেবরা অনেক সময় বিব্রতকর পরিস্থিতিতে পড়েন, যেটা আমার ক্ষেত্রেও হয়। তো এই সমস্ত ক্ষেত্রে যে আমিন জোরে আসতে বুকের উপরে নিচে হাত বাঁধার যে এই যে দুই ধরনের যে বিধান, যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট একটি করতেন হয়তো বুকের উপরেই বাঁধতেন এবং সেটাই সকল সাহাবী থেকে একই সনদে যদি হাদিসটি প্রমাণিত হতো তাহলে হয়তো সমাজে এত মতানক্য বা ইখতিলাফ হয়তো হতো না, বা আমিন শুধু জোরেই বলতেন অথবা জোরে না বলে শুধু আস্তেই বলতেন, সবাই আস্তেই বলতো। এই জোরে আস্তে উপরে নিচে সব মিলায়ে আসলে একটা ফিতনার একটা বিষয় আমরা দেখতে পাচ্ছি। তো এই ক্ষেত্রে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময় বিভিন্নটা করেছেন, এর হিকমত কি এটা কি জানতে পারি? প্রথমত জোরে আমিন আস্তে আমিনের ব্যাপারে দুই ধরনের রেওয়ায়েত আছে, আর হাত বুকের উপরে বা নাভির নিচে কোনোটাই তেমন কোন রেওয়ায়েত নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানতেন এটাই আছে, কাজে উপরে নিচে যেখানে বানতে সুন্নত আদায় হবে। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বিষয়ে একাধিক কর্ম আছে। এখন আমার প্রশ্ন হলো এই কর্মগুলো কি ফরজ বিষয় কিনা? জোহরের নামাজ কয় রাকাত এর মতভেদ আছে? আসরের নামাজ, মাগরিবের নামাজ, ফজরের নামাজ, কোন নামাজ নিয়ে আছে? ভিতরের নামাজ। কথা বুঝুনি? আচ্ছা, সেজদা কয়টা হবে, রুকু কয়টা হবে, ফরজগুলো নিয়ে ইখতিলাফ আছে। কোনগুলো নিয়ে আছে? নফল মুস্তাহাব্বাত। কারণ ইবাদতগুলো যদি তুমি শতভাগ একরকম করো তাহলে এটা অটো হয়ে যায়। অটোটা কেমন? তোমরা কম্পিউটারে এই যে বোতাম টিপলে বুট হয়, দেখো কয়েক সেকেন্ড বা মিনিট পরে উইন্ডোজ দাঁড়িয়ে আছে, ঠিক না? ভিতরে কি হলো তুমি বুঝতে পারলে না। আমাদের নামাজ এরকম অটো হয়, আল্লাহু আকবার বলার পরে আসসালামু আলাইকুম বলার মাঝখানে কি বলে ভুলে যায় আমরা। কিন্তু যখন নামাজ অল্টারনেট করবা তখন দেখবা নামাজে মনোযোগ থাকে। কথা বুঝতে পেরেছো? এই জন্য বোঝা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন কোরআনের সূরা সব একরকম পড়তেন, এক এক সময় একটা পড়তেন, বুঝতে পেরেছো? ঠিক তেমনি কিছু কিছু ফেয়াইলে একাধিক রেওয়ায়াত সহিহ, যেমন রফলের দিন একবার করা, একাধিকবার করা, এতে মনে হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো অল্টারনেট করতেন। কোন যে সাহাবী যেটা দেখেছেন সেটাই করেছেন। আর এই ধরনের বিষয়গুলোতে ব্যতিক্রম থাকাটা ইসলামের প্রশস্ততা বোঝায়, উদারতা বোঝায়, ইবাদতগুলোর ভিতরে একেবারে রিজিডনেস আনে না। বিভিন্ন সময় বিভিন্ন দোয়া, বিভিন্ন সূরা, বিভিন্ন জিকির, বিভিন্ন হায়াত, বিভিন্ন পদ্ধতিতে ইবাদতের সচেতনতা বাড়ে। আর যে সাহাবী যেটা দেখেছেন সেটা বলেছেন। এই জন্য এটা ইসলামের ছিল বড়ত্ব, উদারতা, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা এটাকে সংকীর্ণতায় পরিণত করেছি। যেমন এখন হজে গেলে সারা বিশ্বের মানুষ আসে, কেউ রফা দান করছে, কেউ করছে না, কেউ হাত বেঁধেছে, কেউ ঝুলিয়ে রেখেছে। তাহলে ইসলাম রাসূলুল্লাহ সাল্লামের প্রতিটি ছোট বড় কর্ম কেউ না কেউ পালন করছে, এটা দেখে আমাদের খুশি হওয়া দরকার ছিল। কিন্তু হাজিরা কি করে? ওই দেখ নামাজ আছে নাকি, নামাজ হলো, ওই দেখ ওই দেশে মানে অনন করে, কেউ বলে অনন করে, কেউ বলে অনন করে, নানাভাবে এগুলো নিয়ে ক্রিটিসাইজ করে। অর্থাৎ আমাদের বড়ত্বটাকে আমরা ছোট করে ফেলেছি। এই জন্য রবীন্দ্রনাথের গান অধিকাংশ একই সুরে, আর নজরুলের গান এক একটা বিভিন্ন সুর আছে, বৈচিত্র্য অনেক বেশি, মজা অনেক বেশি। কিন্তু দুর্ভাগ্য হলো এই মজাটাকে যদি সমালোচনায় নিয়ে যাও তাতে মুশকিল। আল্লাহু তাআলা আলাম। তাহলে আজকের মতো আমরা এখানে শেষ করতে পারি। বলো যে ইসলামের দৃষ্টিতে সুদ হারাম। যদি কোনো বাবা মা ব্যাংকে টাকা রেখে সুদ নেওয়ার চেষ্টা করে, তার যদি সন্তান যদি ওইটা ঠেকানোর চেষ্টা করে, বাবা মাকে বোঝায় না পারে, তখন ওই ছেলেটা করে নেবে কি?
বাবা মা সুদ ভিত্তিক কোনো লেনদেন করছেন, সন্তান আপত্তি করবে, না করলে কিছু করার নেই, এটা বাবা মায়ের কাজ। যখন সন্তান বড় হবে তখন বাবা মার উঠে আর খাবে না, কিন্তু ছোট সন্তান উপার্জন সক্ষম না হওয়া পর্যন্ত পিতামাতা ভরণ পোষণ করবে, এটা পিতামাতার ফরজ ইবাদত। আর সন্তান উপার্জন অক্ষম হয়ে সে পিতামাতার ভরণ পোষণ করবে, এটা সন্তানের ফরজ দায়িত্ব। এই জন্য এক্ষেত্রে তেমন কিছু করার নেই, পিতামাতার ভালো মন্দ তার, সন্তান আদবের সাথে তাদেরকে বোঝানোর চেষ্টা করবে, না হলে মেনে নিয়ে থাকবে, যখন নিজের পায়ে চলার মতো হবে তখন নিজের ভরণ পোষণ নিজে চালাবে, এটা করতে হবে। আল্লাহু আলাম। আখেরি জোহর, আখেরি জোহর হ্যাঁ, আখের তো শেষ, আখেরি জোহর শেষ হয়ে গেছে। বিষয় হলো আখেরি জোহর মানে কি? আখেরি জোহর মানে বোঝো তোমরা? তার মানে আমার উপরে সর্বশেষ যে জোহরের নামাজ ফরজ হয়েছে এখন পর্যন্ত আদায় হয়নি, আল্লাহ আমি সেই জোহরের নামাজ পড়ার নিয়ত করলাম, আল্লাহু আকবার। এইটা হলো আখেরি জোহরের মানে। এটা কেন? আমি যে জুমাটা পড়লাম, জুমাটা যদি না হয় তাহলে তো জোহর আমার উপরে ফরজ থাকবে, জোহরটাও পড়িনি। কথা বুঝেছো? কেন আমি জুমা পড়লাম, ওযু করলাম, কষ্ট আবার না হওয়ার চিন্তা কেন? কারণ কোন কোন ফকিহ বলেছেন যে জুমার নামাজ জায়েজ হওয়ার জন্য শর্ত হলো যে সেখানে একটা শহর হতে হবে, আর শহর হওয়ার শর্ত হলো সেখানে একজন ইসলামী বিচারক থাকবে যিনি ইসলামী শরিয়া প্রতিষ্ঠা করবেন। যেহেতু আমাদের দেশে ইসলামী শরিয়া প্রতিষ্ঠা হয় না, কাজে এখানে হয়তো জুমার নামাজ জায়েজ হবে না, কাজে আমি জোহরটাও পড়িনি, জুমাটাও পড়িনি। এটা হলো থিওরি। এই থিওরিটা তোমাদের পছন্দ হলো কিনা? আমার পছন্দ হয় না। আমি যদি মনে করি জুমার নামাজ হবে না, জোহর পড়বো। কথা বুঝতে পারছো না? যে কোনো একটা পড়বো প্রতিদিন। আমি একবার করেছি পানি এবং তায়াম্মুম, এখানে সন্দেহ, আমি আজীবন ওই পানিটা বজায় রাখবো না, একটা নির্দিষ্ট পর্যায়ে যাব। কথা বুঝুনি? জুমা প্রতি সপ্তাহে আমি একটা মশলা ফাইনাল করবো যে আমার দেশে জুমা বৈধ না অবৈধ। যদি অবৈধ হয় পড়বো না, আর বৈধ হলে জুমা পড়বো। বরং যে ব্যক্তি জুমা পড়ে তার নিয়ত থেকে জুমা বোধ বৈধ হলো না, তার আসলে জুমা হয় না, তার নিয়তই তো হয়নি। হ্যাঁ স্যার, এই জন্য এটা একদমই বাজে একটা মাসালা। এটা আলেমরা দিছিলেন কি জন্য? একটা বিশেষ কারণে। কিছু মানুষ পাক ভারত উপমহাদেশে বা অনেক দেশে ব্রিটিশ টিশি আসার পরে এটা বল দারুল হারব হয়ে গেছে, জুমা পড়বো না, এই চিন্তা জুমা বাদ দিয়ে দিছিল। তাদেরকে বোঝানোর জন্য ঠিক আছে ভাই জুমাটা পড়ো, ইসলামের একটা বড় ইবাদত, সাথে জোহরটা পড়ে নাও। এটা একটা তাৎক্ষণিক ওই অস্থায়ী মশালা ছিল। কিন্তু আমি প্রথম কথা হলো আমাদের দেশে জুমা বৈধ, আমি 100% মুতমাইন যে জুমা বৈধ, জুমা ফরজ, জুমা না পড়লে গুনাহ হবে। কিন্তু আমার ওই সন্দেহ টন্দেহ নেই তো। আমার মুসলিম দেশে যেমন এজিদের সময়ে, আকবরের দিনে, এলাহের সময়ে জুমা বৈধ ছিল, জুমা ফরজ ছিল, আমাদের সকল মুসলিম দেশে জুমা ফরজ। এমনকি অমুসলিম দেশে যেখানে মুসলমানদের ইবাদতের স্বাধীনতা, সেখানে জুমা ফরজ। কাজেই আমি আবার সন্দেহ করে জোহর পড়তে যাব, মানে একই জিনিস, প্রত্যেক নামাজের শেষে সন্দেহের জন্য 2 রাকাত করে 2টো করে সওসিদা দেবো। সিস্টেমটা কেমন হলো? ও ভুল হইতে পারে তো, এটা কোনো সিস্টেম না। আল্লাহু আ'লাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাল্লাম। আজকের মতো আমরা শেষ করছি।